করবো, ঠিক আছে? আশা করি সবাই অ্যাটেন্ড আছো। অ্যান্ড দেখো, আজকে যে প্র্যাকটিস সেট ছিল, তোমরা সবাই বলছিলে, যারা রেকর্ডেড দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সবাই দেখেছিলে, বলেছিলে যে দাদা 85 মার্কসেরটা করান তাহলে ভালো হয়, ডব্লিউপি মেইন টাইপ। ওকে, তাই তোমাদের কথাই রেখেছি। তো আজকে কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড করার চেষ্টা করেছিলাম, এত স্ট্যান্ডার্ড না আসলেও এখান থেকে কিছু কিছু টাইপ ধরে তো তোমাদের কমন আসবে। আর দেখবে পরীক্ষার প্যাটার্ন এরকমই আসে, এক্সামের প্যাটার্ন এরকমই আসে। যদি এটা হার্ড আসে, মানে হার্ড যদি কোশ্চেন হয়, তখন কিন্তু এই প্যাটার্নটাই পাবে। আর এই কোশ্চেন হার্ড কখন হয়? যখন আমার অজানা থাকে। যখন জানা থাকে তখন কি হয়? কোশ্চেন ইজি হয় না হার্ড হয়? তখন দেখো, তুমি চেনা জায়গা, একটা জিনিস ভাববে, তুমি চেনা জায়গায় যেতে টাইম কম লাগবে, কিন্তু কম পথ, কিন্তু অচেনা জায়গা যেতে সময় বেশি লাগবে, কারণ তুমি জিজ্ঞাসা করবে কোথায় কোন দিক দিয়ে উল্টোটা চলে যাবে আবার, তাই না? এটাই হচ্ছে ফ্যাক্ট। তো তোমার চেনা কোশ্চেন মানে কি? সেটা ইজি। আর যেটা তোমার অচেনা মানে, যেটা পড়া নেই, করা নেই, প্র্যাকটিস নেই, সেটা হয়ে যাবে হার্ড। এটাই হচ্ছে ফ্যাক্ট, আর কিছু না। তো অনেকের কাছে কোশ্চেন হার্ড লাগে, অনেকের কাছে কোশ্চেন কি লাগে? ইজি লাগে। তবে হ্যাঁ, কোশ্চেন আমরা যারা মানে অ্যানালাইসিস করে তারা বুঝতে পারবে যে কোনটা হার্ড বলবো, কোনটা এ বলবো। যাই হোক, দেখো 1 নম্বর দাগ কি বলছে? বিবৃতি, সমস্ত ফল হলো পাতা। তাহলে সমস্ত ফল, তো সমস্ত ফল কার মধ্যে পড়ে যাচ্ছে? কার মধ্যে পড়ছে? তাহলে পাতার মধ্যে পড়ে গেল। ওকে, নেক্সট টার্ম কি বলছে আবার? নেক্সট টার্ম বলছে সমস্ত ফল, এই পাতা সাথে সমস্ত পাতা আবার কার মধ্যে পড়ে যাচ্ছে? সমস্ত পাতা হচ্ছে বীজ, বীজের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক অ্যান্সার কিন্তু কিছু বীজ হলো ফল। অবশ্যই দেখো, এই বীজ তো এতটাকু হচ্ছে কি বীজ, তার ভিতরে এইটুকু কি ফল, মানে কিছু তো ফল আসছে, তাই না? তাহলে কিছু বীজ ফলের মধ্যে পড়ছে, তাহলে অপশন সিদ্ধান্ত 1 সত্য। তারপর যে কিছু পাতা হলো ফল, দেখো এই যে পাতা হচ্ছে এতটুকু হচ্ছে পাতা, তার ভিতরে এই পোর্শনটা কি ফল পড়ছে, তাহলে কিছু পাতাও ফলের মধ্যে পড়ছে, তাহলে এটাও সত্য। তার জন্য বলছে কি অপশন এ 1 ও 2 উভয় সত্য। নেক্সট, আচ্ছা এটা কিছুই না ভাই, ভাঙলেই হয়ে যাচ্ছে, একটু জুম করে দিই। দেখো এটা 4টে করে ভাগো, 16টা আছে, 4টে করে ভাঙো, ইজি হয়ে যাবে। 4টে করে ভাঙলেই দেখবে ইজি। 4টে, 3, 4টে, 2, 4টে। দেখো তুমি একটা দেখো AC, এরপরে কি পাচ্ছ? সি আসছে, AC, তাহলে এরপরে সি দাও, ACBA, দেখো চলে এসছে। দেখো ACBA, 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 এগুলো জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, আর কিছু। তাহলে CABC আনসার, CABC অপশন বি। ঠিক আছে, নেক্সট দেখে নাও। জিজ্ঞাসাচিহ্নের স্থানে কি বুঝবে? 3 দাগে ছিল কি একটা, যে জিজ্ঞাসাচিহ্নের স্থানে কি? দেখো সব কিউব করা, 4-এর কিউব, দেখো 4-এর কিউব কত হয়? 64, প্লাস 8-এর কিউব কত হয়? 8, তাই 64 আর 8 কত হয়? 72 হয়। আবার দেখো, আবার দেখো, শুনতে পাচ্ছ তো সবাই? দেখো 3-এর কিউব, 3-এর কিউব কত? 27, আর 9-এর কিউব 729, যোগ করলে 756। তাহলে আমরা দেখতে পেলাম ওপরের দুটোর কিউব করে যোগ করা, তাহলে এটাও তাই করবো, 100-এর কিউব 1000, 3-এর কিউব 27, তাহলে 1027 হয়ে যাবে। 1027, 127 না, 1027, অপশন এ আনসার। নেক্সট দেখো এখানে কি বলছে, এটা তো সোজা আছে, যে এটা 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 এর আগে একদিন দিয়েছিলাম আমি, এটা কমন পড়ে গেছে তোমাদের। স্ত্রীলোক, না এটা না, স্ত্রীলোক কোনো ব্যক্তি, মানে কোনো একটা স্ত্রীলোক আর কি, কোনো একটা ব্যক্তির দিকে তাকিয়ে বলছে তার স্ত্রী, মানে এই একটা ব্যক্তি আছে, সেই ব্যক্তির দিকে তাকালো, তাকিয়ে বলছে তার স্ত্রী, তাহলে তার স্ত্রীকে আমরা জানি না। তার স্ত্রী আমার বাবার একমাত্র কন্যা, তখন আমার বাবার একমাত্র কন্যা কে? আমি নিজে। তার কারণ এটা মেয়ে লোক বলছে, তো স্ত্রী লোক, তাহলে সে নিজে। সে একটা মেয়ে বলছে কি তার স্ত্রীকে আমার বাবার একমাত্র কন্যা, তাহলে সেই মেয়েটাই তো ওই মেয়েটা, তাহলে এই মহিলাটাই হচ্ছে ওর স্ত্রী। তাহলে অ্যান্সার কি, যে ব্যক্তির সঙ্গে স্ত্রী লোকটির সম্পর্ক কি? তাহলে স্বামীর সম্পর্ক, অপশন ডি। হলুদ রঙের বিপরীতে কি কোন রং হবে? জুম করে না করলে তোমরা বুঝতে পারবে না। হলুদ রঙের বিপরীতে দেখো একটা সিম্পল লজিক, দেখো ক্লিয়ার করে দেখো, এটা এটা হলুদ আছে, এটা সবুজ আছে, এটা নীল আছে, এটা লাল, এটা দেখো খয়েরি, এটা হলুদ, ঠিক আছে? তারপরে কি সবুজ, বেগুনি, নীল। এবার দেখো আমার হলুদের, দেখো একটা সিম্পল লজিক, দেখো এখানে হলুদ পেয়েছি, হ্যাঁ, এখানে কি দেখো, এখান থেকে সিম্পল লজিক দেখবে যে কি হলুদের সঙ্গে কি কি আছে, দেখো হলুদের সঙ্গে খয়েরি আছে, এটা খয়েরি, তাহলে অ্যান্সার হতে পারে না। হলুদের সঙ্গে লাল আছে, লাল অ্যান্সার হতে পারে না, এই একটা হলুদ গেল। আর হলুদ, সবুজ, নীল,
তাহলে নীলও অ্যান্সার হতে পারে না, তাহলে অ্যান্সার কি বেগুনি। তাছাড়া আর একটা পার্ট দেখবে যে এখানে সবুজ আর নীল আছে, তো সবুজ আর নীল দেখো এখানে কমন আছে, তাহলে এইখানে যখন হলুদের এই দুটো কমন, তাহলে এই পার্টও যখন কমন, তাহলে বাকিটা কি হয়ে যাবে, বাকিটা এর বিপরীত হয়ে যায়। শিখিয়েছিলাম আমি দুটো কমন থাকলে। আচ্ছা এখানে দেখো তারকা স্থানে, হ্যাঁ বিপরীত বিপরীত করে করলেও চলে আসবে। তারকা স্থানে মানে তারা স্থানে তোমার কি বসবে, তো যেটা বসবে তুমি ক্যালকুলেটিভ করলে দেখো তুমি ইউনিট দিদি দেখো, এইগুলো কিন্তু তোমাকে বুদ্ধি খাটাতে হয়। দেখো আগে দেখো কি 4 8 আর 5 যোগ করলে কত হয়, 17 হয়, কত হয় 17 হয়, তাই তো নাকি 17 17 7, তাহলে হাতে তোমার কিন্তু 1 থাকছে, তাহলে এইখানে যে সংখ্যাটা বসাবে, এই যে এইখানে স্টারে যে সংখ্যাটা বসাবে, হাতে 1 আছে মানে কিন্তু যোগ হবে। তাহলে দেখো তাহলে দেখো এখানে যদি শূন্য বসে তাহলে 1 হয়ে যাবে, তাহলে এখানে শূন্য বসালে কত হবে 0 0 3 মানে 4 হবে, কিন্তু এখানে কি দেখো শূন্য আসছে খাতা কিন্তু আসছে না, তাহলে হবে না। তাহলে আবার দেখো এটা, এখানে আমি যদি 2 ধরি, 2 ধরলাম, 2 আর 2 4 আর 3 7, ঠিক আছে, আর হাতে এখন 8 হয়ে যাবে, কিন্তু এখানে 2 আনতে হবে, এখানে এখানে 2 আনতে হবে। 5 ধরলে দেখো 5 আর 5 10 আর 3 কত, 10 আর 3 13, আর হাতে 1 14, তাহলে ইউনিট দিতে কি হলো 4 আসছে। তো আমরা তো 5 ধরেছি, তাহলে এখানেও তো 5 আছে, তাহলে তো হবে না, তাহলে আমরা বলতে পারছি যেটা অপশনটা দেখো 6ই হবে। এখানে 6 ধরলে দেখো স্টারের জায়গায় সব 6 ধরো, দেখো যোগ করো 6 আর 6 12 আর 3 15 আর 1 কত 16 6, তাহলে ইউনিট 6 দেখো চলে আসে, তাহলে এখানে 6 হলেই সঠিক অ্যান্সার অপশন ডি। এইগুলোতে একটু ব্রেন খাটাতে হবে, বাচ্চা বেলার জিনিস কিন্তু ব্রেনটা খাটাতে হবে। আর টাইটানিক এটা খুব ভালো ভালো একটা রিজনিং কে কে পেরেছে জানি না, খুব সোজা। আবার কে কে পেরেছে এটা, হ্যালো, নেটওয়ার্ক মানে গেল। দেখো এটা কে কে পেরেছিল টাইটানিকটা, একটা দেখো একটা সিম্পল লজিক দেখো, 2 নম্বর, ঠিক আছে একটা দিন দেখো, দেখো সিম্পল লজিক দেখো 1 নম্বর আর 2 নম্বর রিপিট হয়েছে, 1 নম্বর আর 2 নম্বর রিপিট হয়েছে। আবার এখানে দেখো আর কোনো রিপিট সংখ্যা আছে এখানে, আই 2 নম্বর 2 নম্বর 2 নম্বর না সরি 3 নম্বর, 1 আর 3 রিপিট, আর এখানে 2 আর কত নম্বর এটা 3 6, 2 আর 6 রিপিট, তাহলে 2 1 আর 3 আর 2 আর 6 রিপিট আছে একই সংখ্যা, কোথায় দেখতে হবে 1 আর 3 একই সংখ্যা কোথায় আছে দেখবো, তো দেখো 1 নম্বরে আর 3 নম্বরে আছে, 3 আছে, ঠিক আছে 1 আর 3 আছে, আর 2 আর 6 আছে নেই, তাহলে এটা অ্যান্সার হবে না, প্রথম অপশন কেটে গেল। তারপর দেখো আমি লাস্টের থেকে তো করি এবার, দেখো এখানে দেখো কত আছে রিপিট, কোনটা আছে 1 আর 3 আছে, কিন্তু দেখো 2 আর 6 কিন্তু রিপিট নেই, আর এন নেই, তাহলে এটাও হবে না অ্যান্সার। তো দেখো এখানে আই আর আই ঠিক আছে, কিন্তু এই 2 নম্বরে যেটা রিপিট সেটা দেখো এখানে 6 নম্বরে রিপিট, তাহলে এটাও নেই, তাহলে এটা অ্যান্সার। দেখো এখানেও রিপিট, এন এখানেও আছে, এখানেও আছে 6 নম্বরে, দেখেছো সিম্পল ছিল, কিন্তু যারা প্রসেস জানতে তাদের কাছে ইজি ছিল, কিন্তু এবার যারা জানতে না তাদের কাছে সমস্যা ছিল। এবার এই কোশ্চেনটা যদি এবার থেকে দেয় তোমরা পারবে তো, আশা করি পারবে। আজকে অনেক নতুনত্ব পাবে। এই দেখো এই অঙ্কটা দেখে মনে হচ্ছে কত বড় জিনিস ভাই, কিন্তু কিচ্ছু নেই অঙ্কটা, এই রিজনিংটা অঙ্ক বলতে রিজনিং এটা কিচ্ছু নেই। বলছে কি দেখো যে নিজের কোন বক্তব্যটি সঠিক না, তাহলে আর ট্যাক্সি, দেখো আর কিন্তু ট্যাক্সি করে যায়, ভেরি গুড, তাহলে এটা ঠিক আছে, ঠিক নয় বলেছে। এস নৌকা, দেখো এস আর টি নৌকা করে যাচ্ছে, এটাও ঠিক আছে। দেখো টি উড়োজাহাজ, টি তো উড়োজাহাজ না, টি তো নৌকা নিয়ে যায়, ঠিকই নৌকা নিয়ে যায়, তাহলে উড়োজাহাজ তো অ্যান্সার হবে না, তাহলে এটা ঠিক না, অপশন সি অ্যান্সার, কিছুই ছিল না। আচ্ছা এখানে দেখো ছোট বড় বলেছে, তো এর ভিতরে দেখো কাটতে কাটতে চলে যাও, দেখো এখানে একটু ভাষাগত একটু গোলযোগ আছে। তো এখানে এই যে আলমপুর, দেখো আলমপুর অপেক্ষা এই দেখি এটা হয়েছে কি অকে বড় না হলেও আলমপুর অপেক্ষা বড় আর কি, ঠিক আছে শ্রীরামপুর, তো দেখা যাবে কি যে মালঞ্চ আসবে, সবচেয়ে ছোট কি আসবে মালঞ্চ। দেখো সঠিক গ্রাম আছে, দেখো কি বলে ধুলিয়া গ্রামটি আলমপুর অপেক্ষা বড়, তাহলে ধুলিয়া আনসার হতে পারে না, ধুলিয়া আনসার হবে না। শ্রীরামপুর গ্রামটি নাসিক অপেক্ষা বড়, তাহলে নাসিক অপেক্ষা বড়, শ্রীরামপুর আনসার হবে না, ঠিক আছে। জামালপুর গ্রামটি শ্রীরামপুর অপেক্ষা বড় না হলেও আলমপুর অপেক্ষা বড়, আলমপুর অপেক্ষা বড়, তাহলে জামালপুর হবে না, এখানে বড় কথাটা আসেনি। এবার বলছে আলমপুর গ্রামটি নাসিক অপেক্ষা ছোট হলেও, তাহলে নাসিক অপেক্ষা ছোট হলেও, তাহলে নাসিক বড়, তাহলে এটাও আনসার হবে না। মালঞ্চ অপেক্ষা বড়, তাহলে কি আলমপুরও কাটা গেল, তাহলে বড় ছোট কে পড়ে থাকছে মালঞ্চ পড়ে থাকছে। নেক্সট দেখো এখানে কি বলেছে যে, এখানে একটুখানি বলে দিই, এই সি মানে এই যে এটা কি বলতো, এটা ভাগ, সি মানে কি ভাগ, সি মানে কি ভাগ, তাহলে 144 ভাগ 12, এ মানে অ্যাডিশন ছিল প্লাস 18
ডি মানে কি ছিল, মাইনাস ছিল 4, বি মানে গুণ ছিল 6, ইকুয়াল টু কত? 12 দিয়ে আমরা 44কে যদি কাটি কত হয়ে যাবে, ভাগ করলে 12 12 144 প্লাস 18 মাইনাস 4 6 24। তাহলে এখানে 12 আর 18 কত হবে, 12 আর 18 হবে 30, 30 থেকে বাই 24 বাদ দেবো, অ্যান্সার কত চলে আসবে তাহলে 6, অ্যান্সার অপশন নাম্বার ডি। নেক্সট, ইমাজিনেশন শব্দটির বাদিক থেকে অষ্টম ও ডান দিক থেকে, দেখো এটা কিছুই না, দেখো বাদিক থেকে অষ্টম কি আছে দেখো তো, কোনো 1 2 3 4 5 6 7 8 টি আছে, টি আছে। আর এইদিকে দেখো কি ষষ্ঠতম কি আছে, 1 2 ডান দিক থেকে 3 4 5 6 এন। তাহলে এন আর টি এর মাঝখানে কে ছিল, এন আর টি এর মাঝখানে এ ছিল, তাহলে অ্যান্সার এ, সেটাই চেয়েছে। সিম্পল ছিল, এগুলো কোনো জটিল কিছু না এটা। আচ্ছা, একটি ঘড়িতে কি বলছে 8টা 20 বাজে, তাহলে আয়নায় প্রতিবিম্ব কত হবে? 8টা 20 আয়নায় প্রতিবিম্বের ক্ষেত্রে করার থেকে বাদ দিই, 11টা 60 নাই 23টা, তো এখান থেকে 11টা 60 করলে হয়ে যাচ্ছে। তাহলে 8টা 20 বাদ দিলে কত হচ্ছে, 8টা 20 যদি বাদ দিই এটা হয়ে যাচ্ছে 40, এখানে হচ্ছে 3, 3টে 40, অপশন নাম্বার সি অ্যান্সার। দেখো এটা আয়নায় প্রতিবিম্ব বের করলে কিন্তু আমরা এইভাবে করি। যদি দিল্লির কোড এইচ, দেখো এটা সোজা দিল্লি বানান কি দেখো আগে, ডি ই এল এইচ আই, ঠিক আছে, এই আছে। আচ্ছা, তো দেখো এখানে কি রয়েছে, 4 5 12 8 9, কোডগুলো লিখলাম। এবার দেখো এখানে কোড কি করা আছে, এইচ, এইচ মানে 8, আই মানে 9, তারপর দেখো পি মানে 16, আর এল মানে 12, আর এখানে এম মানে 13। তো দেখা যাচ্ছে কি প্রত্যেকটার সঙ্গে +4 করা, দেখো প্রত্যেকটার সঙ্গে +4 করা আছে, দেখেছো, 5 আর 9 12 4 16, 8 আর 4 12, 9 আর 4 13, 4 8 8, +4 করে আছে, তাহলে এটাও আমি +4 করবো। তাহলে কিউ মানে কত, দেখো এখানে কিন্তু বলেছে এই কোড কিসের, তাহলে এই কোডটা কিসের, তার মানে কিন্তু এটা কি হয়েছে, এটা কিন্তু যোগ করার পরে, তাহলে হ্যাঁ এটা কিন্তু 4 ঘর করার পর এসছে, এটা কি এসছে, তো এটা দুটো বের করলেই বুঝতে পারবে। এর কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু কত 17, আর ই এর ভ্যালু কত 5, দেখো তাহলে দেখো 17 থেকে যদি 4 বাদ দাও কত হবে এম, এবার দেখো তাহলে এম মানে 13, তাহলে 13, তাই 13 সঙ্গে 4 যোগ করে কিউটা এসেছিল নিশ্চয়ই, আর 5 আছে নিশ্চয়ই, এখানে কত ছিল এ ছিল, এ মানে 1 ছিল, তাহলে এম এদিক কোনটা আছে, এম এদিক মাদ্রাজি হবে, কানপুর তো হবে না, নাগপুর হবে না, মুম্বাইতে এম ইউ হয়, মাদ্রাজ হবে এম এ, আর দেখার দরকার নেই, পুরো করার কোনো প্রশ্ন হয় না। নেক্সট, এখানে কি বলছে দেখো, বুঝতে না পারে একদম লাস্টে জিজ্ঞাসা করো, রোহন কি বলছে, গত শনিবার বিদ্যালয়ে যায়নি কিন্তু, হ্যাঁ তাহলে গত শনিবার বিদ্যালয়ে রোহন যায়নি, ভেরি গুড। ওই দিনে 4 দিন পূর্বে সে প্রথম অনুপস্থিত ছিল, 4 দিন পূর্বে মানে কি 1 2 3 4, ওই দিন কিন্তু অনুপস্থিত ছিল, ওকে। আজ যদি 31শে জানুয়ারি শুক্রবার হয়, হলে রোহন কোন দিন ওই তারিখে, দেখো তাহলে কি আজ শুক্রবার মানে কি, এটা তো গত শনিবার বলেছে, তাহলে শুক্রবার মানে কি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এইটা হচ্ছে কিন্তু শুক্রবার, শুক্রবার মানে কত 31, বুঝেছো, বুঝতে পেরেছো এটা, এটাকে কি বুঝতে পারোনি যে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, কারণ এটা গত শনিবার মানে এই শনিবার চলে গেছে, তাহলে আজ বলেছে, তাহলে এই শনিবার চলে যাওয়ার পরে শুক্রবার কোনটা আসছে, শনির পরে গুনতে হবে তাহলে শুক্রবার পর্যন্ত, তাহলে কত ঘর আসছে, তাহলে দেখো এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 31 থেকে 10 বাদ দিলে কত হবে 21শে, কি আসবে 21শে জানুয়ারি, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। কি বার ছিল, তাহলে এর কি বার চেয়েছে, দেখো প্রথম, দেখো বলছে কি শুক্র রোহন কোন দিন ও প্রথম তারিখে, তাহলে কোন দিন, দেখো শনিবারের আগে কি হবে, শনিবার আগে কি হবে শুক্রবার, শুক্রবার আগে বৃহস্পতিবার, বৃহস্পতিবার আগে বুধবার, বুধবার আগে মঙ্গলবার, তাহলে এই ডেটটা কত ছিল মঙ্গলবার ছিল, আর তারিখ কত ছিল 21 তারিখ, তাহলে 21শে জানুয়ারি মঙ্গলবার। খুব সুন্দর একটা রিজনিং, আমার খুব ভালো লেগেছে এটা। নেক্সট, কিন্তু সোজা আছে, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো পারা যায় না ভাই, বাড়িতে যদি তোমার টুকটাক প্র্যাকটিস না থাকে এসব বিষয় হবে না। আচ্ছা, এইটা দেখো কিছু না +1 করে করা আছে, এটা কিছুই না, একটু এদিক ওদিক তোমাদের ভাষাগত সমস্যা আছে, মানে কি এ কে বলছে বি, বি কে বলছে সি, সি কে বলছে ডি, এই হবে, ঠিক আছে, এ কে বি বলছে বি কে সি বলছে, মানে +1 করে বেড়ে গেছে, তার মানে আমাদের হিসাবে যখন দেখবো তাহলে 6 নম্বর বলছে, তাহলে কি ডান দিক থেকে 6 নম্বর, ডান দিক থেকে 6 নম্বর মানে কত থেকে বাদ দেবো, মানে বিপরীতটা 27 থেকে বাদ দেবো, তাহলে 21, কত হবে 21, কিন্তু না 21 মানে কি ইউ, কিন্তু ইউ কি অ্যাকচুয়াল অ্যান্সার না,
এ কে বি বলছে, বি কে সি বলছে, সি কে ডি বলছে, তার মানে ইউ এর পরের অক্ষরটা কি হবে? ইউ ভি। তাহলে অ্যান্সার হবে কি? ভি অ্যান্সার। তাহলে ভি তো অপশনে নেই, তাই কোনোটি নয় অ্যান্সার। ঠিক আছে, একটু ভাষাগত গোলযোগ আছে এখানে, আর কি করা যাবে, এদিক ওদিক হয়ে গেছে, ভাষাগত বলতে এদিক ওদিক হয়ে যাচ্ছে, টাইপিং এ এদিক ওদিক হয়ে গেছে। আচ্ছা এখানে দেখো, তুমি পরে পরে দেখো, তুমি যেটা বলছো, দেখো এ ও বি স্থানে এ সি দা দেখে নি তো, তাই যদি হয় তাহলে তো হয়ে যাবে। এ আর বি মানে, আচ্ছা এ দেখে নিচ্ছি, এ প্লাস বি, এ হচ্ছে সিওডি, সিওডি মানে কথা বলছে 2। আচ্ছা বি, আচ্ছা দেখছি দেখছি। আর এখানে কোথায় গেল? ইও এফ স্থানে, আচ্ছা তা ঠিকই তো আছে, না না ঠিক আছে ঠিক আছে, আমি ভাবছিলাম মানে এ আছে সি, জিও এইচ স্থানে ডি, ঠিকই তো আছে ডি। তাহলে কি হবে? নতুন বর্ণ সারির ডান দিক থেকে 6 নম্বরে অক্ষর কোডটি, তাহলে কি এ ও বি স্থানে, ও এবার বোঝা গেছে, তার মানে সি ও ডি স্থানে এ বি সি ডি ই এফ জি এইচ এইভাবে। আচ্ছা আচ্ছা বোঝা গেছে, কি বলতো, মানে কি বলতে চাইছে, এ আর বির জায়গায় দুটো এ, ঠিক আছে, এ আর বির জায়গায় দুটো এ, তারপরে সি আর ডির জায়গায় দুটো বি, বুঝতে পারছো এবার কি বলতে চাইছি? আচ্ছা দুটোর বদলে একটা দিতে হয়, তাহলে 6 নম্বর অক্ষর কোটি, কি হচ্ছে, কোটি হবে নাকি কোনটি হবে? 13টা বলে না, এখানে কোনটি হবে চেয়েছে। ঠিক আছে যে, দেখে নিচ্ছি। 6 নম্বর হচ্ছে নতুন বর্ণসারী 6 নম্বর, দেখো তার মানে কি অর্ধেক করে হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কিন্তু এখানে তোমরা একটা জিনিস করবে, যে কি অর্ধেকটা হয়ে যাচ্ছে, তাহলে সেই হিসাবে যদি হয়, তার মানে 6 নম্বর ডান দিক থেকে 6 নম্বর বলছে, তাহলে হ্যাঁ ঠিকই বলেছে ও। মানে অর্ধেক করে 13টা হয়ে যাবে, কটা হয়ে যাবে সংখ্যা? 13টা সংখ্যা হয়ে যাবে। কারণ কি বলতো, এ খুব সুন্দর রিজনিং ছিল, আমি অত বুঝতে পারিনি যে কি ভাষা, আমি এখানে পড়তে গিয়ে তখন এ হয়েছিল। যাই হোক, তার মানে কি এ বি মানে কি বলছে দেখো, এ বুঝাচ্ছে, মানে দুটো মিলে এ। সিডি মানে কি বুঝাবে? সিডি মানে কি বুঝাচ্ছে? বি। তার মানেই কি দুটো মিলে একটা হচ্ছে, দুটো মিলে একটা হচ্ছে মানে অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এ বি সি করে যদি করি 13 পর্যন্ত যাচ্ছে, কত পর্যন্ত যাবে তাহলে? 13 পর্যন্ত যাবে, 26টায় দুটো করে যদি জোড়া করো তাহলে এম পর্যন্ত যাবে, এম পর্যন্ত যাবে। সেই হিসাবে সে দিতে, হ্যাঁ 13 থেকে 6 বাদ দিলে কত হবে? 13 তে 6 বাদ দিবে না, ভুলে যাবে, কিন্তু 13 তে 6 বাদ দিলে ভুলে যাবে, কারণ আমার বিপরীত দিকে 14 থেকে 6 বাদ দেবে, +1 করে দেবে, নাহলে ভুলে যাবে কিন্তু। তো 14 থেকে 6 বাদ দিলে কত হয়? 8 হয়। তাহলে 8 মানে কোনটা? এইচ। এটার অ্যান্সার এইচ হবে, অ্যান্সার কে ঠিক করে নেবা, এইচ হবে, ভেরি গুড। এটা সুন্দর ছিল একটা রিজনিং, আমি আমি ভাবছিলাম +1 আছে, না এটা না, আমি অন্যটার কথা ভেবেছি, অন্য আজকে অন্য কোনো একটা রিজনিং করেছিলাম হয়তো তাহলে, বা এটাও হয়তো ভেবেছি যে কি আছে জানি না। যাই হোক, তো এটা ভালো একটা রিজনিং ছিল, যে এ বি মানে দুটো মিলে এ হচ্ছে, তাহলে বি সি মিলে আর একটা বি হচ্ছে, তার মানে এটুকু তো বুঝতে পারছি, তাহলে 26টা অর্ধেক হয়ে যাবে, তাহলে 13 পর্যন্ত আসবে, তাহলে 13 পর্যন্ত যদি আসে, তাহলে উল্টো দিক দিয়ে আসছে, উল্টো দিক দিয়ে আসলে +1 ধরতে হয়, তাহলে 14 থেকে 6 বদলে কততম শব্দ চেয়েছে? 8। 8 মানে কত? এইচ। ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর রিজনিং। নেক্সট, এটা কিছুই না ভাই, এটা অপশন টেস্ট করতে হয়, হ্যাঁ করলে হয়ে যায়। তো এখানে কি বলছে, এ মাইনাস বি ইন্টু সি, তাহলে এ মাইনাস বি মানে কি? এ হয় বি এর কন্যা, কন্যা বলেছে, তাহলে এ হয় বি এর কন্যা, তাহলে এ কে বি এর ভাই কন্যা, ওকে। বি ইন্টু সি, তাহলে বি ইন্টু সি মানে কি? বি হলো সি এর মা, বি হলো আবার কে? সি এর মা, বি হলো সি এর মা। কিন্তু আমার অ্যান্সার হচ্ছে সি হলো বি এর কন্যা, এর কন্যা না মানে ছেলে, বোঝা যাচ্ছে? বলে দিয়েছে? বলেনি, কিছু পাইনি, তাহলে এটা অ্যান্সার করতে পারবো না। দ্বিতীয়টা দেখবো, বি প্লাস সি, বি প্লাস সি মানে বি হলো সি এর বাবা, আচ্ছা বি হলো সি এর বাবা, ওকে। আবার কি বলছে, সি ইন্টু এ, সি ইন্টু এ মানে কিন্তু সি হলো এর মা, সি আবার কে? এর মা। এইবার দেখো এরা কিন্তু ক্লিয়ার আসলো, সি কিন্তু এখানে মেয়ে বোঝাচ্ছে, দেখো বি এর কন্যা সি, মাইনাস মানে দেখো বোঝাই গেল এটা কি মেয়ে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি অপশন বি, যে কোনটি অর্থ হলো সি হলো বি এর কন্যা, তাহলে সি হলো বি এর কন্যা, এটা বোঝা গেল, অপশন বি, পরে আর যাওয়া লাগলো না। নেক্সট, আচ্ছা এটা তো দেখো পারবে, যে শিক্ষিত ব্যবসায়ী ও মানুষ, আচ্ছা ব্যবসা কারা করে? মানুষই করে, তাহলে মানুষ করে, আর সব ব্যবসায়ী শিক্ষিত হয় না, সব ব্যবসায়ী শিক্ষিত হয় না, কিছু ব্যবসায়ী শিক্ষিত, কিছু ব্যবসায়ী অশিক্ষিত। মুকেশ আম্বানি, ধীরুভাই আম্বানি শিক্ষিত ছিল? ছিল না, তো ওরা কিন্তু বড় ব্যবসায়ী। তো তোর সবাই শিক্ষিত না, আবার মার্ক জুকারবার্গ কিন্তু শিক্ষিত, তাই না? যাই হোক, তাহলে সব ব্যবসায়ী
শিক্ষিত হয় না, কিছু ব্যবসায়ী শিক্ষিত, কিছু ব্যবসায়ী অশিক্ষিত হয়, তার জন্য কিছুটার জন্য এরকম আসবে। আর এগুলো তো মানুষের মধ্যেই পড়ে যায় ব্যবসাটা, তো সবাই মানুষের মধ্যেই করে, তাহলে অপশন ডি অ্যান্সার এই জন্য। নেক্সট। আর এখানে দেখো মান কমন আছে, আর কিছুই না, অক্ষর কমন সেই হিসাবে। তো এখানে এফ মানে কি, দেখো এফ মানে কি বলছে এখানে, সেটা এফ মানে কি বলছে এখানে, ওয়াই বলছে, এফ মানে ওয়াই বলছে, ঠিক আছে, ওয়েভ মানে ওয়াই বলছে, ভেরি গুড। তারপর এ মানে কি বলছে, এ কোন জায়গা আছে, এ 3 নম্বরে, 3 নম্বরে কি আছে, এক্স আছে, ওয়াই এক্স দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হবে না, ঠিক আছে। তো দেখো এবার দেখো দেখবে, এগুলো তোমার একটু খেয়াল করে দেখবে যে সব করার দরকার নেই, দেখো যে এই ওয়াই এক্সও আছে, ওয়াই এক্সও কমন আছে, ওয়াই এক্সও কিন্তু কমন আছে, তাহলে 3 নম্বরটা কমন রয়েছে, যখন আমরা 3 নম্বরটা দেখবো না, ওয়াই এক্সও তিনটেতেই রয়েছে, তাহলে ও হবে না টি হবে, এবার হচ্ছে মানে এম হবে না টি দিয়ে শুরু হবে, দেখা কয় নম্বর, এবার 4 নম্বর, 4 নম্বর এইচ, এইচ মানে কি, এইচ মানে হচ্ছে টি, টি দিয়ে শুরু হবে, তাহলে ওয়াই এক্স ও টি কোনটা আছে, ওয়াই এক্স ও টি নেই এটাই, তাহলে দেখা যাক, তাহলে সি দাগটা দেখবো। তারপরে দেখো ই আছে, ই মানে কি ভাই, ই মানে 2 নম্বর এম, তাহলে ও টি এম কোনটা আছে, ও টি এম এটাই নেই ভাই, এটা দেওয়া অপশন সি। নেক্সট। আচ্ছা এটার কত অ্যান্সার হয়ে যাবে, এটা তোমাদের আমি যেটা শিখিয়েছিলাম ওটা করার চেষ্টা করবে ভাই, কারণ দেখো সূত্র দিয়ে, হ্যাঁ এখানে খাটবে, আমি বলেছিলাম 3 আর 4 ক্ষেত্রে সূত্র খাটবে, কিন্তু যখন বেশি মান হবে তখন আর খাটবে না, বলেছিলাম তো 4 পর্যন্ত খাটবে, তারপরে কি হবে না, তো 4 পর্যন্ত এটা খেটে যাবে, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে খাটবে না, তার জন্য আমি শিখেছিলাম কি 1 2 3, তারপর কত এখানে 4, তাহলে কি করতে বলেছিলাম, কিরকম করে করতে বলেছিলাম, না ওটা না, ওটার কথা বলিনি আমি, ওটা শেখা নিচে নিচে করে করতে বলেছিলাম। তাহলে কি করবো, প্রথমে একের পরে কি করব, দেখো দেখো 1 2 3 4 এই আছে, তাই তো, এ আছে, তাহলে এবার কি করব, তাহলে একের পাশে 1, তাহলে 1 আর 2, 1 আর 2 কত হবে, 3 হবে, 3 আর 3 6 হবে, 6 আর 4 10, তাহলে এখানে টোটাল কটা এলো, 20টা, আর প্লাস এই যে মানটা আছে পরপর লিখে কি একটা করে বাদ, তাই তো, নিচ থেকে বাদ দেয়, বাদ দিলে কত হচ্ছে, তাই এইটা কি দিয়ে পাশেরটা, নিচ থেকে একটা করে বাদ দাও, বাদ দিলে কত হচ্ছে, একটা করে বাদ, একটা বাদে একটা, 6 আর 1 7, তাহলে 7 যোগ করলো কত হয়ে গেল, কত হলো, 27, স্ক্রিন উড়ে গেছে, দেখো ক্লিয়ার করছি, যেহেতু এখানে 1 2 একটা দুটো তিনটে চারটে আছে, কি করবে 1 2 3 4, ওকে, এর সঙ্গে 1 আউট করলে 1 আর 1 হলো, ঠিক আছে, এখানে 1 আর 2 কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, 3 আর 3 6 হয়ে যাবে, 6 আর 4 10 হয়ে যাবে। তো এখানে কি করবো, টোটাল যোগ করবো, টোটাল যোগ করলে কত আসে দেখা যাচ্ছে, টোটাল যোগ করলে 20 আসছে, প্লাস একটা বাদে একটা এ করবে, একটা বাদে একটা ক্রস করে দেবে, তাহলে এটা যোগ করবে, 6 আর 1 নিচের থেকে কাটতে কাটতে যাবে, তাহলে পড়ে থাকছে 6 আর 1 কত 7, যোগ করলে 27টা, এটা হচ্ছে সঠিক প্রসেস। ওই 2n² -5 করবে না, কারণ চারটের ক্ষেত্রে হচ্ছে পরেরটা যদি পরীক্ষার সময় মনে না থাকে তোমার, তখন তো ভুলে যাবে, অপশন ডি। এটা 2n² -5 করে সাদা আসবে, কারণ চারটে পর্যন্ত, কারণ এরপরে যখন বেশি দিয়েও কিন্তু হবে না। আর যারা ভুল সংখ্যাটি নির্ণয় করো, এটা কিন্তু তোমাদের এর আগেও করিয়েছি, প্রত্যেকটা সংখ্যা দেখো 12 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, আর বাদ বাকি দেখো 163 আলাদা হয়ে যাবে, বা অন্য কিছু তুমি দেখতে পারো, হয়ে যাবে যেভাবে হোক। দেখো এখানে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, এখানে দেখো 20 আর 32 ডিফারেন্স কত, 12, 32 আর 45 13, দেখো 14, 14 তারপরে 15, তারপরে 16, তাহলে 74 আর 16 যোগ করলে কত হয়, 90 হয়, অপশন নাম্বার বি। নেক্সট ভাই, এবার দেখো বলছে 23শে ফেব্রুয়ারি 2014 যদি সোমবার হয়, তাহলে 24শে এপ্রিল 2025 কি বার হবে, তোমাদের কালকে শিখেছিলাম কোড দিয়ে করাবো, তাহলে 23শে ফেব্রুয়ারি কি বলছে, 23 দেখো নর্মাল ইয়ার আছে, তাহলে ফেব্রুয়ারি কোড কত হবে, কত হবে 4 হবে, আর 2014 সাল, ওকে। আবার এদিকে দেখো কি বলছে, 24শে এপ্রিল, ওকে 24শে এপ্রিল, এপ্রিলের কোড কত, 0, এপ্রিলের কোড 1 কোথাতে পেলে, 0, যে 025 0, আর এখানে কত আসছে কোড, যারা এই কোড বুঝতে পারছো না, গতকালকে করানো ক্যালেন্ডারের ভিডিওটা দেখে নেবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে ইজিলি। তাহলে দেখো এখানে কত আসে, +1 হচ্ছে, এখানে কি হয়েছে 0 হয়েছে মানে কি -4 হয়েছে,
আর এখানে কি হয়েছে, এখানে কত 14 আর কয়দা 25 প্লাস 11 হয়েছে। এবার এর ভিতরে কতগুলো লিপিয়ার এসছে দেখো, 16 একটা লিপিয়ার, 20 লিপিয়ার, 24 লিপিয়ার, 3টে লিপিয়ার, তাহলে +3। ঠিক আছে, 3টে লিপিয়ার আসবে, 3টে অর্ডে আছে, তাহলে ওটাও যোগ করতে হবে। তাহলে একটা জিনিস দেখো, +3 আর +1 যোগ করলে কত হয় +4, তার থেকে -4 বাদ দিলে তো কি -4 আর +4 কেটে গেল, পড়ে রইলো +11। +11 কে 7 দিয়ে ভাগ করলে অড নাম্বার কত আসছে, 7 × 7 7 × 4 11, সেই 4ই অর্ডে আছে। 4 অর্ডে মানে কি, সোমবারের সঙ্গে 4 যোগ করো, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার আসলো, অপশন সি অ্যান্সার। ক্লিয়ার? যারা গতকালকে ক্লাস করেছিলে। হুম, টাইম লাগবে তোমার বেশি, তোমার টাইম বেশি লাগবে। কালকে তো করিয়েছিলাম, অবশ্যই হবে, অবশ্যই হবে। কোড দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, এটুকুই। 8:40 জল প্রতিবিম্ব কত, তো জল প্রতিবিম্ব ক্ষেত্রে বাদ দিয়ে করার থেকে কত বাদ দিই, 18:30 থেকে, আর না হয় 17:90। তাহলে দেখো 30 থেকে তো 40 বাদ দেওয়া যাবে না, 30 থেকে 40 কি বাদ দেওয়া যাবে, যাবে না। তাহলে এখানে এটা 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 দিয়ে করবো না, করবো 17:90 দিয়ে। তাহলে 8:40 বিয়োগ করলে কত আসছে, এখানে 50 আসছে। 8 আর কয় দাও 17, 8 আর 9 17, তাহলে 9টা বেজে 50 অ্যান্সার, অপশন বি হবে অ্যান্সার। নেক্সট, তারপরে কি বলবো দেখো, এ হলো বি এর বোন, ভেরি গুড। তাহলে এ হচ্ছে কি, বি এর বোন, এ বি এর বোন, এ হলো বি এর বোন, ওকে। সমান সমান চিহ্ন আর মাইনাস দিলাম কি মেয়ে বোঝাতে, আর প্লাস দেবো পুরুষ বোঝাতে, আর ভাই বোনের সম্পর্কে সমান সমান লিখবো, আগের জেনারেশন আগে, পরের জেনারেশন পরে, জাস্ট কিছু না। সি হয় বি এর আবার মা, সি আবার কে, সি হচ্ছে বি এর মা, আগের জেনারেশন, মা মাইনাস চিহ্ন দিলাম ওই জন্য মহিলা। ডি হয় সি এর বাবা, ডি আবার কে, সি এর বাবা, তাই প্লাস হবে উপরে, বাবা বোঝাচ্ছে আগের জেনারেশন। ই হয় ডি এর মা, আবার ই আবার কে, ডি এর মা, ওকে, মাইনাস চিহ্ন দিলাম মহিলা বোঝাতে। তাহলে এ ডি এর কি হয়, তাহলে এ ডি এর কি হয়, ডি এর কি, এটা দেখতে পাচ্ছেন কয় জেনারেশন, এক জেনারেশন পর, নাতনি হবে। এক জেনারেশনের পর মানে কি, নাতি নাতনি হয়, নাতনি ছেলে বা ছেলে মেয়ের নাতি নাতনি বলে না, তাহলে অপশন সি অ্যান্সার, নাতনি মহিলা বোঝাচ্ছে তাই। আচ্ছা দেখো, একটা অঙ্ক রয়েছে এখানে 25-26 দাগে কি বলছে, একটি বস্তু মোট 500 কিলোমিটার দূরত্বের প্রথম 30 কিলোমিটার 6 ঘন্টায় এবং পরের কিলোমিটার এত ঘন্টায় যায়, তো গতিবেগের দ্রুতি মানে গতিবেগ চেয়েছে। তো তোমাদের বলেছিলাম যে স্পিড বের করার ফরম্যাট কি জানি, যে মোট ডিস্টেন্স, মোট ডিস্টেন্স এখানে 500 কিলোমিটার, মোট ডিস্টেন্স মানে মোট টাইম দিয়ে ভাগ করবো, তাহলে 6 ঘন্টা আর 10 ঘন্টা মানে 16 দিয়ে ভাগ করবো। তা 16 দিয়ে ভাগ করে 8 দিয়ে দেখো কাটাকুটি যাবে, এটা 4 দিয়ে কেটে দেখি, 4 4 16, তাহলে 4 125 আসছে, 4 125 হচ্ছে কত, 500। তাহলে ভাগ করলে কত আসে দেখো তো, শুনতে পাচ্ছ, 31.25। আরে বাবা, কখন করি, যখন সময় দেওয়া থাকে না পাগল, যখন স্পিড দেওয়া থাকে, যখন স্পিড দেওয়া থাকে, এটা তোমাকে এক স্টেপ কম করতে আছে, তখন বলে দেবে স্পিড দেওয়া থাকবে যে কি, সে 300 কিলোমিটার গেল এত স্পিডে, 200 কিলোমিটার গেল এত স্পিডে, তখন তোমায় কি করতে হয়, স্পিড থেকে টাইমটা বের করতে হবে, ডিস্টেন্সকে ভাগ করে ইন্ডিভিজুয়ালি টাইম বের করতে হবে। তো ইন্ডিভিজুয়ালি, এখানে তো ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া আছে, তাহলে ইন্ডিভিজুয়াল টাইমটা যোগ করে দিই, মোট মাথায় রাখতে হয় কি, মোট ডিস্টেন্স বাই মোট টাইম করলে আমি স্পিড পাবো না, তো সেটা এখানে দেয়নি, সেটা তোমাদের একটু এক লাইন বেশি করতে হতো, এখানে ইজি করে দিয়েছে। আচ্ছা এখানে কি বলছে, এ ও বি নল দুটির সাহায্যে একটি জলাধারকে 16 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায়, নল দুটিকে একসাথে খোলার কিছুক্ষণ পর এ কে বন্ধ করা হলো, দেখা গেল জলাধারটি 12 মিনিটে ভর্তি হলো। দেখো তাহলে আগে কি করবো, এদের মোট জল ধারণ ক্ষমতা এলসিএম করে করব, 16 আর 24 এলসিএম কত, লসাগু হচ্ছে 48। ঠিক আছে, এবার দেখো 3 16 48 আর 24 দিয়ে 48, তাহলে এটা কি আসলে এফিসিয়েন্সি এলো, মানে ধারণ ক্ষমতা হচ্ছে 48 ট্যাঙ্কটির, আর এদের কার্য ক্ষমতা হচ্ছে 3 করে ভরছে এ আর বি ভরছে 2 করে। দেখো কি বলছে, বন্ধ করছি কাকে, এ কে, কিন্তু 12 মিনিট টাইম পর্যন্ত ভরেছে কি, মানে প্রথম থেকে 12 মিনিট পর্যন্ত মানে শেষ পর্যন্ত চলেছে বি, কিন্তু চলেছে, তাহলে বি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছে, তাহলে 12 × 24 মিনিট কাজ কিন্তু একা বি করেছে, তাহলে এই 24 যদি বাদ দিই পড়ে থাকবে কত, 24, তাহলে এই 24 মিনিট কে করেছিল, এ করেছিল, তাহলে এই 24 মিনিট এ করে বেরিয়ে গেছিল, তাহলে 3 8 24 মানে 8 মিনিট কাজ করে বেরিয়ে গেছে।
অপশন ডি অ্যান্সার। ভাষা বুঝলে এইসব গল্প শেষ, নোল চৌবাচ্চা আর হচ্ছে সময় কার্যের অঙ্ক। 300 এবং 400 মধ্যবর্তী ক্ষুদ্র সংখ্যা দেখো, কিছু করার দরকার নেই ভাই। আমরা কি করব, আমরা কিন্তু যে 3 ভাগশেষ, আমরা ভাববো কি 3 যদি ভাগশেষ না থাকতো, 3 যদি ভাগশেষ না থাকতো তাহলে সংখ্যাটা পুরোপুরি ভাগ দিত। তাহলে সেটা কত হয়ে যাবে, এটা এটা 57 হয়ে যাচ্ছে, এটা করলে 354 আসছে, এটা করলে এটাই অ্যান্সার 360, এটা 3 বাদ দিলে 340। তাহলে অবশিষ্টটা বাদ দিয়ে দিলাম, তার মানে সংখ্যাটা পুরোপুরি ভাগ দেবে, যেটা অ্যান্সার হবে সেটা। তাহলে দেখো এখানে বলছি, দেখো 9 আছে, 9 দিয়ে ভাগ করার শর্ত খুবই সোজা ভাই। 9 দিয়ে ভাগ করার শর্ত কি বলছে, যোগফল যদি যায়, তাই না? দেখো 5 আর 3 8, 8 আর 7 কত, যাবে যাবে না? দেখো 5 আর 4 9 আর 3 12, যাবে না। এবার দেখো এখানে দেখো 4 আর 3 7, যাবে না। তো এটাই একমাত্র সংখ্যা যে প্রত্যেকটা যে ভাগ দেয়, অপশন সি। নেক্সট। আর 15 আছে মানে 5, ঠিক বলেছে মোহিত। এই যে এটা তো এটা হবে না অ্যান্সার, 4 আছে, এই দুটো তো হবেই না, কারণ 15 আছে মানে শেষে কি আছে, 5। হ্যাঁ, এ বি সি সংখ্যা তিনটি এমন যে এর এত অংশ বি এর এত এত হলে এ বি সি, এটা করিয়েছি। তো যখন ভগ্নাংশ আকারে দেবে উল্টো ওদের কি হয়ে যায় ভাই, রেশিও হয়ে যায়। ঠিক আছে, এটা গেল রেশিও। এবার দেখো 75% মানে ফ্র্যাকশন মূলক কত কথা হয়, 75/100 কাটাকুটি করলে হবে 3/4। তো উল্টে দিলে কি করবো, 4/3 লিখবো। তো ডের মানে কি জানি, ডের মানে পয়েন্ট তুলে দাও, দিয়ে 10 করে দাও, মানে কাটাকুটি করলে 3/2। উল্টে দিলে কি হয়ে যাবে, উল্টে দিলাম, তাহলে এদের রেশিও পেয়ে গেলাম। এটা কি ভগ্নাংশের রেশিও রয়েছে, তার সামান্য রেশিও আনতে গেলে কি করতে হবে, তাহলে এটাকে কি করতে হবে, তাহলে এমনি অনুপাতে বের করতে এলসিএম করতে, হরগুলোর এলসিএম করলে কত, 2 3 আর এলসিএম কত হবে, 6 হয়ে যাবে। 6 হয়ে গেল। তাহলে এই 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হয়, 3 গুণ করলে 3 3 9। তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, বোঝাই গেল। তো 3 রয়েছে, তাহলে 3 2 6, 2 উপরে গুণ করলে 8, তাহলে 9 আর 8 দিয়ে শুরু। আর এখানে দেখো 2 3 দ্বিগুণী 6, 2 দুগুণী 4। তাহলে অ্যান্সার আসলো 9 8 4, অপশন নাম্বার সি অ্যান্সার। নেক্সট। আচ্ছা, এতকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ ঘনরাশি, কিছুই না ভাই, তোমরা উৎপাদকের বিশ্লেষণ করতে করতে গেলে হয়ে যাবে। উৎপাদকের বিশ্লেষণ এটা 63 স্কোয়ার, তোমার মুখস্থ তোমরা যে করেছো তার জন্য হয়েছে, খুব ভালো। তো এখানে 3 দিয়ে ভাগ যাচ্ছে, কবে ভাগ যাচ্ছে, 3 দিয়ে, 3 অক্ষে 3, আর দিকে হচ্ছে 3 3 9, 3 2 6, 3 3 9, আবার 3 দিয়ে দাও, 3 4 12, 3 4 12, 3 অক্ষে 3, 441, আবার 3 দিয়ে যায়, 3 দিয়ে দিলে কত যাবে, কথা বলতে হবে, 147 যাচ্ছে, তাই না? শুনতে পাচ্ছ কথা? হুম, 147 যখন আবার 3 দিয়ে যাবো, আবার 3 দিয়ে গেলে কত আসছে, 49 আসছে, আবার যদি কত আসছে, 7 7 49। তাহলে একটা জিনিস দেখো, এই 3টে মিলে দেখো, ঘন মানে কি 3টে করে থাকতে হবে, তাহলে এটা 3টে আছে, কিন্তু 7 দেখো 3টে নেই, তাহলে 7 কটা বাকি, একটা বাকি, কিন্তু এখানে 1 আর 3 রয়েছে, তাহলে এখনো কটা 3 দরকার, এখনো 2টো 3 দরকার। তাহলে টোটাল কত গুণ করতে হচ্ছে, 3 3 9, 7 9 63, তাহলে 63 গুণ করতে হবে, ভাগ করতে হবে, অপশন সি অ্যান্সার হয়ে যাবে। গুণ ভাগ মানে এই প্রসেস। ঠিক আছে, নেক্সট। এ ও পি থেকে যাত্রা করলো কিউ এর উদ্দেশ্যে, একই সময় বি ও কিউ থেকে পি এর উদ্দেশ্যে রওনা হয়, তাদের উভয়ের মিলিত হওয়ার স্থান থেকে 4 ঘন্টা এত ঘন্টা গন্তব্যে পৌঁছতে সময় লেগেছে। যাই হোক, এটা পারবে তোমরা, যে মিলিত হওয়ার পরে যখন তাই গন্তব্য এটা থাকে, তো উল্টোটা করে রুট করে দিলেই অ্যান্সার, এটা মুখস্থ রাখবে, উল্টোটা করে রুট করে দিলে ওদের অ্যান্সার। আর সবসময় রুট সংখ্যা থাকবে এটা, তো এটা কথা বলে 3:2 অ্যান্সার হয়ে যাবে গতিবেগ। ঠিক আছে, এটা যদি টাইম ছিল উল্টো করে দেবো, দিয়ে রুট করে দিলেই অ্যান্সার গতিবেগ পেয়ে যাবা। আচ্ছা, আজ বরুণের জন্মদিন, আজ থেকে 12 বছর আগে, তো এখানে ছোট্ট একটা এক্স ধরে দাও না, কোনো সমস্যা নেই। আজ বরুণের জন্মদিন, আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল তার দ্বিগুণ। দেখো আমরা আজকে এক্স ধরবো নাকি আগেরটা এক্স ধরবো, বলো, তোমার যেটা হলো সেটা করবে। এক্স না ধরেও হবে, তো হবে, তো না হওয়ার কিছু নেই, ঠিকই তো বলেছি। আজ বরুণের জন্মদিন, আজ থেকে 12 বছর আগে তার বয়স ছিল তার ঠিক দ্বিগুণ, তার মানে কি, তার মানে কি, তার ঠিক দ্বিগুণ বয়স হবে। তার মানে কি বলছে, আজ বরুণের জন্মদিন, আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ। তার মানে কি, আগে ছিল 1, এখন হলো কত, 2, 1:2। চলো এক্স ধরলাম না, আমি এক্স ধরে করতে পছন্দ করি না, তোমরা যখন তোমাদের জন্য ভাবছিলাম একটু ধরেই দেখি, ঠিক আছে ধরলাম না। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি কত বছরের ডিফারেন্স রয়েছে, এটা কিন্তু 1, এটা, হ্যাঁ, আমরা দেখছি 1 বছরের ডিফারেন্স, ওরা বলছে কত, 12 বছরের ডিফারেন্স ভাই। তাহলে আমার থেকে কত গুণ বেশি, 12 গুণ বেশি। তাহলে এখন বর্তমানে কত হয়ে যাবে, 12 দুগুণই 24 বছর ওর বয়স আজ। তাহলে আজকে বয়স হচ্ছে 24, ওখানে বয়সে 1 বছর পরে, তাহলে +1 করলে 25 বছর অ্যান্সার।
এইটা অঙ্ক ছিল, খুব সোজা অঙ্ক না মোহিত? এটা খুব সোজা অঙ্ক, রেশিও ধরলে এই জন্য রেশিও করলে সোজা। এবার যারা ডেসক্রিপটিভ করো তার জন্য একটু দেখিয়ে দিই। এখানে ধরে নেবে তুমি এখনটা ধরলেই হবে যে এক্স যদি হয় এখন, তাহলে আগে ছিল নিশ্চয়ই x-12। ওকে, কি বলছে এখানে? বলছে কি আজ, যা কি বলছে দেখো, আজ বরুণের জন্মদিন, আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স, তাহলে এর দ্বিগুণ বয়সটাই হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই কত বলছে? তাহলে এক্স এর থেকে বাদ দেবা, এক্স এর মানটা কিন্তু বড়, তাহলে এক্স মাইনাস এইটা করলে, তো এখানে বাদ দিলে দেখবে যে ডিফারেন্স কত আসবে, 12 বছর আসবে। ঠিক আছে, করলে ক্যালকুলেশন করলে তো অ্যান্সার চলে আসবে, কিন্তু ওটা করার দরকার নেই ভাই, রেশিও ধরে করো, বাজিমাত হয়ে যাবে অঙ্কে। আচ্ছা এটা দেখো, এটা এলসিএম বের করো তো, ভগ্নাংশ করে নাও। 12/10, 16/10, 27/10 করলে কত আসছে? এলসিএম করো আগে, অন্তর্বাস থাকলো ঘন্টা 3টি পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত, তাহলে দেখো মানে কতক্ষণ পরে একসঙ্গে বাজছে সেটা বের করো আগে, মানে এলসিএম বের করো। মোহিত এলসিএম কত হলো? হ্যালো, শোনা যাচ্ছে না নাকি? বলো এলসিএম কত, এর এলসিএম কত, তাড়াতাড়ি বলতে হবে তো। এলসিএম এটা তো, এটা এলসিএম নাকি? এরা কথা বলে না, কথা না বলে হয়। দেখো এদের এলসিএম আসবে, দেখবা তোমরা যদি করো যে 12/10, এখানে 16/10, আর এটা কি 27/10, এলসিএম করলে দেখবা কাটাকুটি করে কত আসবে, 216/5 চলে আসবে। করে দেখো তোমরা, চলে আসবে নিচে 10, 2 দিয়ে কাটতে, মানে তার মানে আসবে কত দেখবা, 432, তাই তো? 432 আসছে মানে, এই 432/10 আসছে না? আর নিচে 10টা কোথায় যাবে, গসাগু, ভগ্নাংশে লসাগু করার মনে নেই? তাহলে নিচে 10 মানে তো কেটে দিলাম না, ওই জন্য তো কেটে দিলাম। তুই যদি কাটবো না, কাটার দরকার নেই। তাহলে কত বললে, 432 হলো এদের এলসিএম, 432/10 হচ্ছে এদের এলসিএম, যদি নিচে এসে প্রত্যেকের গসাগুটা নিতে হয়। হ্যাঁ, এবার বলছে কি যে 0.2 মিনিট, তাহলে এই হচ্ছে টাইম, এটাকে আবার কত দিয়ে ভাগ করতে হবে, 0.2, তো ভাগ করতে হবে নিচেই লিখবো, 1.2 দিয়ে ভাগ করবো, কতবার বাজে বলেছে যেহেতু, তাহলে যেটা বলেছে যদি প্রথমটা মানে প্রথমটা দিয়ে ভাগ করবো, তাহলে এই পয়েন্টটা তোলার জন্য উপরে একটা 10 দিয়ে দেবো, 10 কেটে যাবে, 12 দিয়ে যদি কাটে কে, 3 × 36, পড়ে দিল 7, আর 6 × 12 = 72, 36 অ্যান্সার, অপশন নাম্বার এ। বোঝা গেল? খুব সুন্দর একটা অঙ্ক, এই টাইপটা অনেকেই তোমরা করোনি, তোমরা করেছো কি যে এলসিএম করেছো, কতবারে বাজবে সেটা হয়তো করেছো। আচ্ছা এটা দেখো, এটা আমি কি বলছিলাম, লোক সংখ্যা যখন বা অথবা থাকবে, তখন লোক সংখ্যা যে রেশিও তার উল্টোটা হয় কি, ওদের এফিসিয়েন্সি। তাহলে এটা হচ্ছে ম্যান আর ওটা হচ্ছে মহিলা, ওমেন, তাহলে দেখো উল্টোটাদের রেশিও হয়ে যাবে, কাজের মানে কি পরিমাণে কাজ করতে পারে, ক্ষমতা, কার্যক্ষমতা থাকে বলে। তাহলে এটা যদি রেশিও করি তাহলে 3:2 আসছে, তার মানে কি এক একটা ম্যান এক এক দিনে 3 মিনিট করে করবে। মোট কাজটা যে কোনো একটা পার্ট করলেই পেয়ে যাবে। তো 10 জন পুরুষ যদি 3 করে করে, তাহলে 3×10 = 30 মিনিট করবে একদিনে। আর 15 জন পুরুষ যদি 2 করে করে, তাহলে 15 × 30 করবে। তাহলে যে দিক দিয়ে ঘটনা না কেন, মোট একদিনে ওরা কাজ করছে কত, 30 মিনিট করে কাজ করছে। আর টাইম লেগেছিল কদিন, 12 দিন, তাহলে মোট কাজটা কত হয়ে গেল, 30 × 12 হয়ে যাবে। একদিনে 30 কর, তাহলে 12 দিনে কত করবে, 30 × 12, ব্যাস মোট কাজ পেয়ে গেলে। আর এটাকেই কি বলছে, যে 6 জন পুরুষ এবং বা ও থাকলে যোগ করি, তাহলে 6 জন পুরুষ কত করবে, 318 ইউনিট করবে, কারণ এক একজন পুরুষ 3 করে করে, তাহলে 6 জন পুরুষ 18 করবে, প্লাস 11 জন স্ত্রী লোক কত করবে, এক একজন 2 করে করে, 11 জন স্ত্রী লোক কত করবে, 11 × 2 = 22, তাহলে একদিনে টোটাল কত কাজ করছে, 6 জন পুরুষ ও 11 জন স্ত্রীলোক মিলে কত হচ্ছে, যোগ করলে 40, তাহলে 40 দিয়ে ভাগ করে দেবো, একদিনে কাজ দিতে 0 0 কেটে গেল, 4 দিয়ে যদি কাটি, 3 × 4 = 12, অ্যান্সার হলো কিন্তু 3×3 = 9, তো কারেক্ট অ্যান্সার 9 দিন। অঙ্কগুলো খুব সুন্দর সুন্দর অঙ্ক ছিল, আজকে স্ট্যান্ডার্ড অঙ্ক ছিল, ডব্লিউবিপিতে মেনে আসার মতো টাইপ। নেক্সট দেখো, একটি ট্রেন 165 মিটার দীর্ঘ, স্টেশনকে 18 সেকেন্ড, তাহলে 165 মিটার যখন যাচ্ছে টাইম নিচ্ছে কত, 18 সেকেন্ড। ওকে, তাহলে 120 মিটার দীর্ঘ একটা আবার স্টেশনকে যাচ্ছে যখন 18 সেকেন্ড, ভুল করলাম নাকি, না 15 সেকেন্ড এটা। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব কি, দেখো তাহলে একটা জিনিস দেখো, ডিস্টেন্স তোমরা এটা, তাহলে এটা কি বোকামি করবে যে ট্রেনের দৈর্ঘ্য বের করব, বের করে আবার ভাগ করবো দিয়ে স্পিড, এইভাবে করবে, বোকামি হয়ে যাবে। তাহলে কি করতে হয়, দেখতে হবে যে কি ডিস্টেন্সটা ডিফারেন্স কত হলো, দেখো তো ডিস্টেন্সের ডিফারেন্স কত হয়, 40 হচ্ছে, কত 40, আর টাইমের ডিফারেন্স কত হচ্ছে, আচ্ছা 45 হচ্ছে, তাহলে কত আসছে 45, আর এই দিকে টাইমের ডিফারেন্স কত দেখছো,
3। তার মানে আমরা কি বুঝলাম, তাহলে 45 মিটার যখন যাচ্ছে তখন এক্সট্রা 3 সেকেন্ডে। তার মানে কি, ওই যে 45 মিটার কমছে তাহলে 3 সেকেন্ড কমছে, তার মানে কি ডিস্টেন্স যখন 45, টাইম তখন ট্রেন লাগাচ্ছে 3, মানে 3 সেকেন্ড টাইম লাগাচ্ছে। ঠিক আছে, যখন ডিস্টেন্স 45 তখন টাইম লাগাবে ট্রেন 3 সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, ডিস্টেন্স বাই টাইমটা দিয়ে ভাগ করে দেবো, দিলে স্পিডটা পেয়ে যাবো। তাহলে এটা মিটার পার সেকেন্ডে আছে, অ্যান্সার হয়েছে কিলোমিটার পার আওয়ার। তার জন্য 18/5 দিয়ে আমরা ভাগ করে দেবো আবার। তাহলে 5 দিয়ে যদি কাটে এটা কত হয়ে যাবে, 5 9 45, আর এখানে 3 3 9, মানে 3 18 54 কিলোমিটার পার আওয়ার। এইভাবে করবে, গাদাগুচ্ছ করে করার দরকার নেই। এখান থেকে যদি বলতো তোমার ট্রেনের, এখানটা যদি বলতো ট্রেনের দৈর্ঘ্য কত, তাহলে কিভাবে করতাম, সেম ভাবে করতাম। দেখো ট্রেনের দৈর্ঘ্যটা কত বলো তো, এখানে কে পারবে? তাহলে একটা লজিক বুঝো, তাহলে এইটুকু বুঝো যে 3 সেকেন্ডে কত যাচ্ছে ট্রেন, 45। তাহলে 3 সেকেন্ডে যদি 45 যায় করতাম তখন, 3 সেকেন্ডে যদি 45 যায় তাহলে দেখো 18 সেকেন্ডে কত যাবে, তাহলে 3 6 18, 6 45 কত হবে, 6 45 180, নাকি নাকি তাহলে বেশি মনে হয় 270, 270। তাহলে 270 থেকে 165 বাদ দিলেই পেয়ে যাবো আমি, কারণ আমরা এটুকু তো জানি যে মোট ডিস্টেন্স পেলাম 270, মোট ডিস্টেন্সের ভিতর তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা স্টেশনের দৈর্ঘ্য অ্যাড হয়ে থাকে, তো সেখান থেকে বাদ দিলেই তো ট্রেনটা পড়ে যাবে। বুঝতে হবে কোনটার থেকে কি করব। আচ্ছা, এই অঙ্কটা জটিল লাগছে নাকি? অঙ্কটা কার কার জটিল লেগেছে? অঙ্কটা খুব জটিল লেগেছে? আহারে, দেখো রাগ করবে না, আমি পড়ানোর সময় যা বলবো রাগ করবে না, ঠিক আছে? ক্রিটিসাইজ আমি করে নিই না, আমি একটু মজা করে ক্লাস করানোর চেষ্টা করি যাতে তোমাদের বোর না হও। হ্যাঁ দেখো, নেটওয়ার্ক যদি ইস্যু না থাকতো না তো আমি বোর ফিল করতে দিতাম না। বলছে একটা সংখ্যার বর্গ, মানে কোন একটা সংখ্যা আছে যার বর্গ, জাস্ট তার তার বর্গ মানে তার স্কোয়ার আর কি, ঠিক আছে? সেই স্কোয়ারটা কত বলছে, যে এত এবং এত এর বর্গের অন্তর্ফলের সমান। আচ্ছা, এটা যদি আমি এ ধরি, ঠিক আছে, এ তো এর বর্গের অন্তর্ফলের সমান বলতে, যাই হোক এ ধরার দরকার নেই, তোমাদের পুরোটাই ধরি, যদি বা এ ধরলে সুবিধা হবে। আচ্ছা এ ধরি, এটাকে ধরলাম এ, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, তাহলে এর স্কোয়ার মাইনাস বর্গের অন্তর্ফলের বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে যাচ্ছে। তার মানেই কি ভাই, তার মানেই কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে করো, এ প্লাস বি মানে কত হচ্ছে, যোগ করলে কত হয়, 53, আর ওটা যোগ করলে কত আসছে, 104 পয়েন্ট কত আসছে, বলো বলো, বলে ফেলো ভাই। 100 কত আসছে, কথা না বলে কি করে বুঝবো, কত আসছে 100, বাবা কথা 2, 102 ইন্টু এ মাইনাস বি করলে কত আসছে, এ মাইনাস বি করলে কত আসছে, বিয়োগ করতে পারো না, কত আসছে 4.08। ভাই একটা জিনিস দেখো তোমাদের একটু বুঝে, 08, এবার দেখো এই পয়েন্টটা তুলে দিয়ে নিচে 100 দাও, 100 যদি দাও, একটা সিম্পল লজিক তুমি দেখতে পাবে এখানে। হ্যাঁ, এবার এটা দেখো কয় গুণ, দেখো এটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি। এবার এ পাশে স্কোয়ার রয়েছে মানে কি, আমি যদি স্কোয়ারটা হারাতে চাই তাহলে কি করবো, স্কোয়ারটা হারাতে চাইলে কি করবো, এ পাশে স্কোয়ার, এ পাশে স্কোয়ার মানে ও পাশে কি হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। রুট যদি হয় তাহলে দেখো এটাকে যদি ভাঙি তাহলে 102 ইন্টু 102 ইন্টু কত 4। কেন করলাম বলো তো, তাহলে দেখো 102 দুটো পেয়ে গেলাম, আর 4 তো স্কোয়ার আমি জানি, 4 মানে কি লিখতে পারি, এটা ভেঙে ভেঙে লিখছি, 4 মানে 2 লিখতে, 2 দুগুণে 4, 4 গুণ 102, দেখো দেখো 4 গুণ 102 দেখলেই বোঝা যাচ্ছে, 4 গুণ 100, 102 ইন্টু 4 মানে এটা আসছে, আর নিচে 100 আছে। এবার এটা নিচে কত আছে 100, এবার যদি করি এটা, তাহলে কি আছে, রুটের বাইরে 102 চলে আসছে, ইন্টু দুটো মিলে একটা হয়ে যাচ্ছে, একটা আসছে, আর এখানে 100 রুট কত 10, তাহলে 102 দুগুণী কত হয়, 102 দুগুণী 204, আর 204/10 মানে কত, অপশন এ অ্যান্সার, 1 টাকা দশমিক। এইভাবে করতে হবে, গুণ টুন করে কি করবে ভাই, মাথা খারাপ হয়ে যাবে। যে যে মেয়েটা বলছিল সে মেয়েটা বুঝতে পেরেছো? হ্যাঁ এইভাবে করবে। পরপর 7টি যুগ্ম সংখ্যার গড়, আমি বলেছিলাম 7টি যুগ্ম সংখ্যা, 7টি মানে মিডিল মানটাই বলে দিয়েছে, গড়টা সবসময় মিডিল মান হয়। তাহলে 7টা যে সংখ্যায় 36 হচ্ছে মিডিল মান, গড়টা হয় মিডিল মান বলে চলে। তাহলে এ পাশে 3টে আছে 37, 38, 39, আর এই পাশে 3টে আছে
35, 34। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখানে কি বলেছে, পরপর 7টি যুগ্ম সংখ্যার ঘর। এটা মানে তাহলে অ্যান্সার ভুল ছিল নাকি, না সঠিক ছিল? আচ্ছা, তাহলে ঠিক ছিল তাহলে। দেখো, দেখো, আচ্ছা তাই করেছিলাম। তাহলে এখান দেখো কি আছে, মিডল মানটা হচ্ছে 36, 7 নম্বরটা। যুগ্ম মানে কি, জোড় সংখ্যা। 36 এর পরে কত, 36 পরে 38, তারপরে 40, 42, ঠিক। আর এই পাশে দেখো কত, 34, 32, 30। এবার অ্যান্সার কি চাইছে, অ্যান্সার চেয়েছিল কি, যে দ্বিতীয় আর ষষ্ঠ সংখ্যা যোগফল, দ্বিতীয় আর ষষ্ঠ এই দুটো যোগফল। তাই 32 আর 40 যোগ করলে কত আসবে, 72 আসবে। ঠিক আছে। আচ্ছা, একটা 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 জিনিস দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা, তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। যখন দেখবা এই এদের ভিতরে দেখো, যখন এমন সংখ্যা থাকে, দেখো এই দুটো যোগফলে দেখো 72, এই দুটো যোগফলে দেখো 72। কি বুঝলে, এগুলো সিস্টেম। আচ্ছা, যাই হোক, এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের উপর 50% বাড়িয়ে লিখিত মূল্য ধার্য করলো। তো 100 টাকা যদি তোমার ক্রয় মূল্য হয়, সে ধার্য করলো কত, ধার্য দাম 150 টাকা, ধার্য দাম 150 টাকা। তাহলে কত হলো, এটা দেখো, তাহলে এটা সিপি ছিল। এবার তুমি একটা জিনিস ভাবো, আমরা ছাড় দিই কিসের উপরে, বিক্রির সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে তার লাভ বা লোকসান হবে না। তো লাভ বা লোকসান হবে না মানে কতটা ছাড় দিতে হবে, মানে সেই 100 টাকা দামই রাখতে হবে। তুমি বিক্রি, তার মানে কি লাভ, দেখো লাভ বা ক্ষতি হবে, তার মানে কি, তুমি যে যে টাকায় কিনেছিলে সেই টাকাই বিক্রি করতে হবে। তাহলে 150 টাকাতে তোমাকে তাহলে ক টাকা ছাড় দিতে হবে, 100 টাকায় বিক্রি করতে গেলে 50 টাকা ছাড় দিতে হবে। তাহলে 100 কত দিতে হবে, তাহলে 3 50 100, তাহলে 100/3 মানে 3×1 3%। নেক্সট, একটি দ্রব্য এত পার্সেন্ট লোকসানে বিক্রি হলো, বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের রেশিও সিম্পল, দেখো 1/8 হয় কি, তাহলে সিপি হচ্ছে 8, তারপরে ক্ষতি হয়েছে মানে এসপি হচ্ছে 7। অ্যান্সার কি দিয়েছে, এসপি/2, তাহলে এসপি হচ্ছে 7 আর সিপি হচ্ছে 8, তাহলে 7:8 অ্যান্সার অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট দেখো, এখানে কিছুই নেই ভাই, কাটাকুটির খেলা করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এখানে, দেখো এখানে কাটলে কত হয়ে যাচ্ছে, 3 5 15, এর মানে গুণ আছে। এর কাজটা আগে করি কিন্তু আমরা, ঠিক আছে, এর কাজটা আমরা আগে করব। তোমরা জানো এটা আমি এক লাইনে করা যায়, মাথায় রাখবে কি, যেখানে এর থাকবে সেই দুটোকে এই তার আগে যদি তার আগে ভাগ থাকুক আর যোগ থাকুক একসঙ্গে করতে হবে। মানে কি বলতে চাইছি, 7/3 আছে ইন্টু 27/4 আছে। আমরা জানি যে ভাগ থাকলে কি হয়, উল্টাতে হয়। তো এর মানে কি, এটা একসঙ্গে আছে, তাহলে উল্টাতে হবে মানে কি, দুটোকেই উল্টাতে হবে। কি বললাম বুঝতে পেরেছো, এর আছে মানে কি দুটোকেই উল্টাতে হবে, মিডিল এই দুটো মিডিলে এর আছে মানে এও যা করবো এরও তাই করতে হবে। তাহলে দেখো একবারে চলে আসে। এটা বোঝো, তোমরা কি বোঝো, 4 4 কেটে যাবে, 5 দিয়ে কাটলে 3 কেটে যাবে, 3 3 মানে 27, পড়ে থাকবে 7। বুঝো নাকি, আর না বুঝলে এইভাবে করবো ভাই, না বুঝলে এইভাবেই করবো যেভাবে জানো তোমরা, 7/3 ইন্টু 27/4, আর এখানে দেখো 3 15 45, কাটাকুটি করলে করে দেবে। এখানে আছে 3 5 15, তাহলে 3 থেকে 9/4, 9/4 মানে এখানে উল্টে দিলে কথা হবে 4/9 করবা তোমরা। 4 4 কেটে গেল, 3 9 27, 9 9 কেটে গেল 7 অ্যান্সার। ভুল করো না, যেটাই করো ভুল করো না। দেখো এই অঙ্কটা কে কিভাবে, এই অঙ্কটা কে কিভাবে করে জানি না ভাই, আজকে যেভাবে শিখিয়ে দেবো, জানি না কেউ কোথা থেকে শিখেছো কিনা, ঠিক আছে, সেইভাবে শেখানোর চেষ্টা করি। 400টি আম আছে, থাক পরে 400টি কোনো কাজ লাগাবো না। বলছে 3টি 25% লাভে, তিনি 25% লাভে 60টি আম, ওকে, কটা আম, 60টি আম 25% লাভে, ওকে, লাভ মানে প্লাস দেবো, ওকে। এবার দেখো তার আগে আমরা ওটা না করে আমরা দেখো 60টি আম বিক্রি করেছে, এদিকে কত করেছে আবার, 80টি আম করেছে, এদিকে করেছে 120টি আম, আর এদিকে করেছে 140টি আম। এবার এটাকে আমরা কি করবো ভাই, রেশিও করে দেবো। রেশিও করে দাও, রেশিও করলে কত আসছে, শুনতে পাচ্ছ আমার কথা, 20 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক। তাকে কত সুন্দর প্রসেস শেখানোর চেষ্টা করছি। মাথায় রাখবে এই টাইপের অঙ্ক থাকলে এইভাবেই করবে, একদম ইজি ফরম্যাট, বেশি টাইম লাগবে না। তো এখানে দেখো কত পার্সেন্ট লাভ বলেছে, 25% লাভ মানে 3 25 75, ঠিক আছে। আর এখানে দেখো 20% মানে কত হচ্ছে, 4 20 80, লাভ বলে প্লাস রাখবে,
80%। তারপরে দেখো কত আসছে, 10% লাভে 120টি ছিল, 10% মানে লাভ বলেছে প্লাস। আর এদিকে কি বলছে আবার, 20% ক্ষতি, মানে 7×2 = 14 মাইনাস 140। তাহলে দেখো এখানে এর ক্যালকুলেশন করো, তাহলে দেখো 60 প্লাস 60 আর প্লাস যোগ করলে কত হয় 140, তাহলে 140 মাইনাস 140 আর প্লাস 140 কেটে গেল, তাই রইলো কত 75। প্লাস 75 মানে কিন্তু প্লাস যখন থাকবে তখন কি হবে, লাভ হবে। তাহলে এবার দেখো 75% আছে, কোনটা 80 করলো, এই 20% আছে তো, এই যে 20%, হ্যাঁ 20% লাভে 4 কুড়ি 80 করলাম, এর সঙ্গে গুণ করছি তো। ঠিক আছে, এবার দেখো 75 আছে তো, এবার এটা কি মোটের উপরে এসছে, এটাকে জাস্ট কি করবে, এইটা দিয়ে মোটামুটি দিয়ে ভাগ করে দাও, তাহলে মোট করলে কত আসছে 4 4 10 আর 10 7 20, 20 দিয়ে ভাগ করতে হবে, ছোট করে নাও, ছোট করে যদি করি কত আসবে ভাই 15/4 আসবে। 15/4 মানে কত, 3×, কত 3/4, অপশানে ছিল না তার জন্য কোনোটাই নাই অ্যান্সার, 3×3/4 ছিল না ওই জন্য কোনোটাই নাই। তো এটা এইভাবে করবে, অনেক শর্ট, না হলে কিন্তু কি হবে, কি করলে তোমরা দেখবো টাইমটা চলে যাচ্ছে। বোঝা গেল, এটা এইভাবেই করতে হয়। বোঝাতে পারলাম? আর না হলে তোমাদের কি করতে হতো ভাই, 60টি আম রয়েছে, টি বলেছে এখানে, টি এর উপরে তুমি যখন এ করবে তাহলে কি করতে হবে, তোমাকে পরিমাণটা বের করতে হয়, কিন্তু টি এর পরিমাণের ক্ষেত্রে কি করতে হবে, বিক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে করতে হবে, তখন কিন্তু উল্টো করে করতে হবে। ওভাবে হবে, ওভাবে আসবে আসবে, হবে হবে, হ্যাঁ আমি বলেছি তো হবে হবে হবে। তাহলে এখানে 60টির দাম, তুমি প্রত্যেকটির দাম 1 টাকা ধরে নাও, তুমি যে এইসব প্রত্যেকটির দাম যেটা বলি যে প্রত্যেক দাম 1 টাকা ধরে নাও, তাহলে মোট আম হচ্ছে 400টি, মানে 400 টাকা কিনেছো, 400টি মানে 400 টাকায় কিনেছো। ঠিক আছে, এবার দেখো 25% লাভে বিক্রি করছো, 60টি যদি 60 টাকার মাল 25% লাভে বিক্রি করছো, কত কত বিক্রি হচ্ছে, তার মানে কি 75 টাকা হলো, তাহলে 75 প্লাস সেই একই আসবে, দেখো তোমার আমি যেটা করলাম না, সেই একই আসবে, তুমি মিলিয়ে নাও না, দেখো একই আসবে। তারপরে কত আসে দেখো, 80 20% মানে কত 96, তারপরে 120 10% মানে 132, তারপরে 112। তাহলে এবার এটা ডিফারেন্স করলে কত আসছে, মাইনাস হবে এটা, হ্যাঁ মাইনাস করলে কত আসছে, করো করো, এই দিনটি যোগ করো, তার থেকে বাদ দাও এটা, তার থেকে বড় কথা এখান থেকে 112 আউট করে দাও না, তাহলে এখানে যদি 112 আউট করে দিই কত পড়ে থাকে, 112 আউট করলে 20 থাকে এখানে, তাহলে এটা যোগ করে দাও 20, আর এগুলো যোগ করলে কত আসছে, বের করো, পেয়ে যাবে, অসুবিধা নেই, কত আসছে 191 এসছে। তাহলে কি হচ্ছে, এটা 191 কি আসলো এটা, তাহলে 191 টাকা বিক্রি করলে, 191 লাভ হচ্ছে না কি হচ্ছে, কোথাও একটা দেখো কাটা করে ভুল করেছো, আর নয় গুণে ভুল হয়েছে, দেখো কোথাও একটা ভুল করেছো, যেটা শেখালাম আগে ভাই ওটা করার চেষ্টা করো, একটু প্র্যাকটিস করো, হয়ে যাবে, তাড়াতাড়ি করতে হয় পরীক্ষার সময়, তো ভাবতে গেলে হবে না। একটি মালগাড়ি 72 কিলোমিটার/ঘন্টা গতিবেগের সাথে চলছে এবং এটি 26 সেকেন্ডে 250 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। হুম, তাহলে মালগাড়িটির দৈর্ঘ্য কত, সেই আগের অঙ্ক যেটা দেখালাম ওইভাবে করবো। তাহলে দেখো 72 কিলোমিটার/আওয়ার একে মিটার/সেকেন্ডে কনভার্ট করলে 5/18 দিয়ে ভাগ করবো, করলে কত হবে 4×8=72, মানে হচ্ছে 20, তাহলে 20 মিটার/সেকেন্ড, তাহলে এক এক সেকেন্ডে 20 মিটার যাচ্ছে, তাহলে এখানে কয় সেকেন্ড গেছে 26 সেকেন্ড গেছে, তাহলে স্পিডের সঙ্গে 26 গুণ করবো, তাহলে 26 দুগুণে 52, 520, তাহলে মোট ডিস্টেন্স গেছে 520, তার ভিতরে প্ল্যাটফর্মের ডিস্টেন্স হচ্ছে 250, তাহলে 250 যদি বাদ দিয়ে কত পড়ে থাকছে 0, আর এখানে 7, তাহলে এখানে 270, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য 200, মাল ট্রেনটির দৈর্ঘ্য 270 মিটার।
একটু আগে বোঝালাম এটা। আচ্ছা এটা দেখো কি করবে, এটা বলছে দেখো 100 জন শিক্ষার্থী, দেখো 100 জন শিক্ষার্থী, ঠিক আছে, ভেরি গুড, তাহলে আর কোনো ঝামেলা নেই। যার মধ্যে 60% ক্রিকেট ও 20% শিক্ষার্থী খেলে, তাহলে একজন, তাহলে ইন্ডিভিজুয়ালি এ খেলছে ক্রিকেট আর এখানে 20 জন খেলছে, আর তার থেকে উভয় যেটা খেলে সেটা বাদ দিতে হয়। বাদ দিলে তাহলে কি পড়ে থাকছে এখানে যারা খেলছে, এখানে থাকছে কত 70%, তার মানে 70% যারা খেলা করে, 70% মানে যারা খেলা করে, তাহলে 30% কি তারা খেলা করে না। তো অ্যান্সারে এখানে ভুল ছিল, তোমাদের অ্যান্সার কিন্তু ঠিক করে দিয়েছিলাম, তো 30% অ্যান্সার এটা। আচ্ছা একজন অসাধু ব্যবসায়ী, তো এই টাইপটা কি করে করো তোমরা, 12.5% ফ্র্যাকশন ভ্যালু করো, করলে কত হয় 1/8, তার মানে 8 টাকায় কেনা আর বিক্রি করছো 7 টাকা। এবার দেখো 36 গ্রামের পরিবর্তে 28 গ্রাম ওজন ব্যবহার করছো, তার মানে কি 36 গ্রামের পরিবর্তে 28 গ্রামের ওজন ব্যবহার করছো। আচ্ছা এখানে বোঝো, দেখো এটা তুমি রেশিও করে নাও, 36 গ্রামের পরিবর্তে তুমি কত দিচ্ছ 28 গ্রাম, তাই তো, 28 গ্রাম। আচ্ছা তাহলে এটা কি আসলো, এটা বোঝো, এটা কি তোমরা বোঝো, কি বুঝলে দেখি কে কি বুঝতে পেরেছে। কেন করলাম বলো, দেখো তোমাদের আমি ক্লিয়ার করছি। তাহলে দেখো এত পার্সেন্ট লোকসানে পণ্য বিক্রি করে, কিন্তু 36 গ্রামের পরিবর্তে, কি বলছে 36 গ্রামের পরিবর্তে সে কিন্তু বিক্রি করছে কত গ্রাম, 28 গ্রাম বিক্রি করছে। 28 গ্রাম যদি বিক্রি করে, দেখো তাহলে গ্রাম ওজন ওজন 28 গ্রাম ওজন ব্যবহার করছে। তাহলে একটা সিম্পল লজিক তুমি ভাবো, তাহলে ও যেটা বিক্রি করছে, ওর বিক্রি দেখো 36 গ্রামের পরিবর্তে 28 গ্রাম ওজন বিক্রি করছে, তার মানে কিন্তু ও কম মাল দিচ্ছে, বিক্রি করছে কি কম মাল দিচ্ছে। তার মানে ও 28 টাকায় যেটা কিনেছিল, শোনো ভালো করে বুঝবে, 28 টাকায় যেটা কিনেছিল সেটাই ও বিক্রি করছে, আর তাহলে লাভ করছে কতই, যে 36 গ্রাম যে বিক্রি করার কথা ছিল, 36 গ্রাম যে বিক্রি করার কথা ছিল, সেই হিসাবে কি হচ্ছে ওর লাভ হবে, তাহলে সেই যে টোটাল দাম পেয়ে যাবা। এটা এটা কিন্তু পরিমাণই আছে, তোমরা হয়তো এটা বুঝতে পারছো না যে কি 36 গ্রামের পরিবর্তে 28 গ্রাম ওজন যখন বিক্রি করছে তার মানে কি, তাহলে এখানে আমরা পেয়ে যাব যে কি ও 28 গ্রামের দাম কত ছিল, আর 36 গ্রাম বিক্রি করার কথা ছিল, তার মানে কত টাকায় বিক্রি করতো, তো সেখান থেকে কতটা লাভ করে গেল, এটাই, আর কিছু না। আর তাও যদি মনে না থাকে মাথায় রাখবে যে উল্টে দেবে, এটা টাকার রেশিও আছে, এটাও টাকার রেশিও আছে, জাস্ট ক্রস মানে গুণ করবে, ব্যাস আর কিছু না। তাহলে এইভাবে যদি আমরা করি সেক্ষেত্রে দেখো কি রয়েছে, তো এ পাশে দেখো এটা করলে আমরা যদি পাই কত পাবো, এটা 7 দিয়ে কেটে দেবো, এখানে 4 পাবে, 4 দিয়ে কাটি 9 পাবে, তাহলে 8:9, তাহলে আলটিমেটলি 8-এ 1 লাভ, তাই 8-এ 1 মানে তো 12.5% লাভ, অপশন বি। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আবার বলছি 8:7 আছে, এখানে যদি মনে করো যে এরা উল্টো করে ভেবে নেবো যে 28 টাকা মতো ভেবে নেবো, ভাবতে অসুবিধা নেই, ঠিক আছে, ভেবে নাও অসুবিধা নেই। তো এখানে 28:36 এটা যদি গুণ করি, এটা গুণ সম্পর্কে থাকবে, তাহলে এখান থেকে এটা কেটে যাবে, লাইনে লাইন দেখবো কাটাকুটি গেলে কেটে দেবা, তাহলে এখান থেকে আছে কি 4 7 8 4 দেওয়া 4 9 36, মানে 8 টাকার জিনিসটাই 9 টাকায় বিক্রি হলো আলটিমেটলি, 8-এ 1 লাভ, 100-এ কত, অপশন নাম্বার বি হয়ে যাবে অ্যান্সার, 12.5% লাভ। আচ্ছা পরপর দুটি সংখ্যার গুণফল নির্ণয় করুন, এটা কে পারোনি, এখানে অনেক ইন্টারেস্টিং অঙ্ক আছে, কে পারোনি, ভেরি গুড। আর তুমি পারোনি, মোহিত পেরেছো, দেখো বলছে পরপর দুটি সংখ্যা, আচ্ছা পরপর দুটি সংখ্যা মানে কি, একটা সংখ্যা হবে এ, তারপরের সংখ্যা কত হবে a+1, তাই তো নাকি, সিম্পল। দেখো কেন বলতো এটা করলাম, কারণ 2 যদি একটা সংখ্যা হয় তারপরের সংখ্যা কত 3, তাই 2 এর সঙ্গে 1 যোগ করলে তো 3 হয়, আর 3 এর পরের সংখ্যা কত হবে, 1 যোগ করলে 4 আসবে, তাই না, তাই করলাম, একটা সংখ্যা ধরলাম এ আর একটা ধরলাম a+1, ওকে, পরের সংখ্যাটা a+1। এবার যেটা বলে সেটা করলেই তো হয়ে যাচ্ছে। বলছে কি পরপর দুটি সংখ্যার গুণফল
নির্ণয় করুন যেখানে প্রথম সংখ্যার 4 গুণ, ওকে, প্রথম সংখ্যা 4 গুণ মানে 4 এবং দ্বিতীয় সংখ্যা 3 গুণের চেয়ে, দ্বিতীয় সংখ্যা 3 গুণ এর চেয়ে 10 বেশি, তাহলে এইটার বিয়োগফল কত যাবে? 10 হয়ে যাবে। ঠিক, তাহলে এখানে দেখো কি 4a মাইনাস 3a গুণ করে দিচ্ছি, আর মাইনাসে প্লাসে -3 ইকুয়াল টু 10। তাহলে 4 এর থেকে 3a বাদ দিলে কত হবে? 4 এর থেকে 3a বাদ দাও, তাহলে শুধু এ সমান সমান এ পাশে -3 ও পাশে গেলে প্লাস হয়ে যাবে, 10 + 3, তাহলে সমান সমান কত হয়ে যাবে ভাই? 13 হয়ে যাবে। তাহলে এর ভ্যালু কত পেলে? তাহলে প্রথম দেখো এর ভ্যালু কত পেলে? 13। তাহলে প্রথম সংখ্যাটা কত? এ ধরেছিলাম, প্রথম সংখ্যাটা হলো 13, আর a+1 ধরেছিলাম, মানে কি 13 পরের সংখ্যা 14, এদের গুণফল চেয়েছে। 3 4 12 ইউনিট একটাই আছে, অপশন বি। তাই 13 × 14 করলে 182। বুঝতে পেরেছো? তো এবার দেখো তোমাদের মনে হচ্ছে না ইস, দেখো যারা পারোনি তাদের মনে হচ্ছে না ইস এটা তো সোজা অঙ্ক ছিল। ভাবতে হতো, আর এটা অনেকে পারি না, আমি জানি, ম্যাক্সিমাম পারি না এটা। উৎপাদক করে যোগ করেছো? হয়েছে? মোহিত করেছিলে? মোহিত কি পেরেছিলে? তুমি পেরেছিলে কি, তাই বললাম আনসারটা। উৎপাদক করে যোগ, ঠিক আছে চলো। মোহিত যেভাবে বলছে তাহলে এর উৎপাদক করো, উৎপাদক করলে কত হয় দেখো। তাহলে এর উৎপাদক করলে কি কি আসছে? প্রথমে দেখো 2 দিয়ে আসছে, 2 দিয়ে গেলে কত আসছে? 1620। আবার 2 দিয়ে দাও, 810। আবার 2 দিয়ে দাও, 405। 5 দিয়ে দাও এবার, কত? 81। 9 দিয়ে দাও, 9 81, তাই তো? এবার কি যোগ করে মোহিত রঞ্জন, এবার বলো কি করতে হবে, বলো মোহিত কি করতে হবে? 2 3 বলো। মোহিত ভুলভাল করে তুমি অ্যান্সার করলে কি, আমি তো সেটাই ভাবছি। তোমরা এটুকু মাথায় রাখবে যে পাওয়ার থাকবে, যতগুলো উৎপাদক থাকুক না কেন, তার মাথায় রাখবে m⁴n থেকে m⁴0 পর্যন্ত তাকে বের করতে হবে। যত মানে n এর ভ্যালু যতই হোক না কেন, সেখান থেকে মানে 0 পর্যন্ত পাওয়ার করে করে যেতে হবে, দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করলে, এটা কিন্তু একটু লেন্দি টাইপ লাগতে পারে, কিন্তু এটাই ফরম্যাট। তাহলে এখানে কটা আছে? 2 2, মানে 2 এর কিউব, 2 এর কিউব প্লাস, তারপরে কি ওই 2 এর পাওয়ার 0 পর্যন্ত যেতে হবে। 2 এর পাওয়ার 2 মানে কত হবে? ডাইরেক্ট করবা তোমরা, এটা আমি একটা দেখাই, 2 এর কিউব মানে কি 2 এর স্কোয়ার, তারপরটা যাবে কি 2 এর পাওয়ার 1, তারপরে 2 এর পাওয়ার 0, মানে এইটার ভ্যালু। বুঝতে পেরেছো? এই টাইপ যদি থাকে যে উৎপাদকগুলির যোগফল, তখন কিন্তু এইভাবে করতে হবে, m⁴n থেকে m⁴0। বুঝতে পারছো কি বলতে চাইছি? বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এই লাইনটা যে বুঝে যাও, তাহলে কিন্তু এবার ফরম্যাট গুলো করো। তাহলে এখানে 3টে আছে, মানে কি 2 এর পাওয়ার কি আছে এখানে, তার মানে 2 এর পাওয়ার কিন্তু 3 আছে, 2 এর পাওয়ার 3 মানে কিউব আছে, মানে কিউব মানে 27 প্লাস, তারপরে 2 এর পাওয়ার স্কোয়ার হবে, এখন শূন্য পর্যন্ত নেবো, স্কোয়ার 2 এর স্কোয়ার কত হয়? কিউব বলে 27 কে বললো, 8 হবে, সরি। 2 এর কিউব 8 প্লাস 2 এর স্কোয়ার কত হবে? 4। 2 এর পাওয়ার 1 মানে 2, 2 এর পাওয়ার 0 মানে 1, যোগ করলে টোটাল কত আসবে? 15 আসবে। ঠিক, এবার দেখো এখানে দেখো 5 রয়েছে, 5 এর পাওয়ার কি 5 একটা এর, তাহলে 5 এর পাওয়ার 1 মানে কত? 5 এর পাওয়ার 1 মানে 5 প্লাস 5 এর পাওয়ার 0 মানে 1, কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। ওকে, আর এখানে রয়েছে 9 আর 9, 9 এর স্কোয়ার রয়েছে, 9 এর স্কোয়ার মানে কত? 81 প্লাস, দুটো আছে মানে কি 9 এর স্কোয়ার রয়েছে, আর এখানে 9 এর পাওয়ার 1 মানে 9 প্লাস 9 এর পাওয়ার 0 মানে 1, টোটাল কত আসছে? 91। তাহলে এদের এদের যদি যোগফল কত হয়ে যাবে? 15। এবার গুণ করে দিতে হবে এদের, 15 ইন্টু 6 ইন্টু 91। তাহলে দেখো 6 15 কত হয়? 90 হয়। 6 15 90 ইন্টু 91 করলে কত আসছে? 0 আসলো, 9 1 কে 9, 9 9 আচ্ছা 9 1 কে 9 কি করলাম? ঠিক করলাম তো? কোথাও কি বাস মিস্টেক করে ফেললাম নাকি?
গুণ করলে অ্যান্সার চলে আসবে। এটা 91 তো, ঠিক আছে তো নাকি? 9 স্কয়ার 81। আচ্ছা কে এ আসছে ভাই তোমার? আচ্ছা এটা 91 না, সরি, এখানে তো আরো উৎপাদক যাবে, একটু ভুল করে ফেলেছি আমরা, ভুল হয়ে গেছে। এটা 3 দিয়ে করতে হবে তো, কারণ 9 কে তো আরো ভাঙতে পারবো। উৎপাদক বিশ্লেষণ মানে একদম শেষ পর্যন্ত যেতে হবে, মৌলিক। হ্যাঁ, মৌলিক সংখ্যা বের করতে হবে। তো আচ্ছা ঠিকই বলেছো, এই লাইনটা হবে না। ঠিকই তো বলেছে। আচ্ছা 81 মানে 3 এর পাওয়ার কত? 81 মানে তো জানো, 3 এর পাওয়ার কত হয় 81-তে? সেটা করো না। 1-এর পাওয়ার কত হয়? 3-এর পাওয়ার মানে 3-এর পাওয়ার 4 হয়। 3-এর পাওয়ার 4 হয়, তাই তো? 81 মানে 4টে 3 পাবা। তো 3-এর পাওয়ার 4 করে দিলাম, তোমরা ভাঙলে দেখবা 4টে 3 আসবে। 3-এর পাওয়ার 4 মানে এখানে যদি আলাদা করে করি তাহলে কত আসবে? 3-এর পাওয়ার 4 মানে 3-এর পাওয়ার 4 81 প্লাস কত আসবে তারপরে? 27। 3-এর পাওয়ার 3, তারপরে 3-এর পাওয়ার 2 মানে 9, 3-এর পাওয়ার 1 মানে 3 প্লাস 3-এর পাওয়ার 0 মানে 1, যোগ করো তাহলে এবার। তাহলে এখানে কত আসছে? 9টা আর 3টে আর 4টে, 9 আর 4, না 9টা 9 আর 4 13, 9 13 কত আছে যোগ করো তো। আচ্ছা কার মাইক্রোফোন অন আছে? রিপিট আসছে আওয়াজ। 121। এর গুণ করতে হলে 6-15-90 ইন্টু 121। তাহলে 0 আছে, 9 9, 9-12 108, ঠিক আছে। অপশন এই অ্যান্সার। মোহিত বুঝতে পেরে? তুমি জানি না মোহিত কিভাবে অ্যান্সার করেছো, তবে এটা হচ্ছে রাইট ওয়ে, আর একটাই ওয়ে এটার, এটা ভাবেই করে সবাই। দেখো, এটা একটু একটু টাইম লাগবে তোমাদের, না জানা থাকলে টাইম লাগবে না, একটু টাইম নেবে, তবে তোমাকে ক্যালকুলেশন তো করতে হবে। তবে তোমাদের পরীক্ষার সময় থাকে ভাই, ছোটটাই থাকবে, বড়টাই থাকবে না, এটুকু আমি বলে দিলাম। আচ্ছা, যদি দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে এত হয়। আচ্ছা এটা তোমরা কে কিভাবে করেছো জানি না, কিন্তু আমি দেখো এক- একদম 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 তাই করবা। তো এটা হচ্ছে লসাগু আর এটা গসাগু। লসাগু কি হয়? বড় হয়। আচ্ছা গসাগু কত হয়? ছোট হয় তো নাকি? লসাগু প্লাস গসাগু বলে দিয়েছে 1050, আর লসাগু মাইনাস গসাগু বলে দিয়েছে কত? 630। তাহলে লসাগু মানে বড় সংখ্যা আর গসাগু মানে ছোট সংখ্যা। তাহলে এখান থেকে তো ইজিলি আমরা লসাগু আর গসাগু ভাই বের করতে পারি। আর সংখ্যা দুটোর গুণফল কি হয়? লসাগু ইন্টু গসাগু, এর লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটোর গুণফল। তাহলে এখানে লসাগুটা বের করে নাও। তো যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে 0 যোগ করো, আগে যোগ করলে কত হয়? 0 5 আর 3 8, 1680 আসে। 1680 কে 2 দিয়ে ভাগ করে কত হবে? 840। তাহলে একটা সংখ্যা পেলাম 840। তাহলে এই লসাগু হচ্ছে 840, ইন্টু গসাগু করলে হয়ে যাবে। তাহলে গসাগু মানে কি? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে বিয়োগ করলে কত আসছে? 0 আর হচ্ছে 3 আর 2 5, 420। 420 কে 2 দিয়ে ভাগ করলে 210। তাহলে দুটো শূন্য আছে, 4 একুশ কত? তাহলে ইউনিটি 4 অক্ষে 4 আছে, 2 শূন্য বাদ দিয়ে একমাত্র একটা এই অপশনে, অপশন বি অ্যান্সার। 2 শূন্য বাদ দাও, দেখো 2 দুগুণে 4 আছে, একমাত্র এই অপশনে, ঠিক আছে। তো অ্যান্সার অপশন বি। এই প্রসেস করতে তুমি যদি এখন ভাই অন্য কিছু করতে চাও, এক্সপেক্ট ধরে মাথা খোল উড়ে যাবে। নেক্সট, 3 4 এবং 9 এর প্রথম 3টি সাধারণ গুণনের সাধারণ গুণন মানে সাধারণ গুণিতক। আর সাধারণ গুণিতক মানে কি? এই সাধারণ গুণনীয়ক, গুণিতক বা গুণনীয়ক বলছে। সাধারণ গুণনীয়ক মানে কি? এলসিএম। সাধারণ গুণনীয়ক মানে কি? এলসিএম। এলসিএম 3 4 9 এর এলসিএম কত হবে তাহলে? 36, ঠিক আছে। প্রথম 3টি সাধারণ গুণফলের যোগ কর, তাহলে প্রথম হচ্ছে 36, তারপরটা কত হবে? 36 ডবল 72, তারপরটা কত হবে? 336 কত হবে? 108। তো এদের যোগফল চেয়েছে, তাহলে এদের যোগফল চেয়েছে। যোগ মানে কি? কত হচ্ছে? 216। 108 যে অ্যান্সার করেছে ভুল করেছে, বুঝতে পেরেছো? সাধারণ গুণনীয়ক বুঝো তো, মানেই লসাগু। সাধারণ গুণনীয়ক মানে লসাগু চেয়েছে, লসাগু। আরে সাধারণ গুণিতক বোঝো না? এই দেখো ভাই, 3 3 3 এই দেখো, 3 দুগুণে 6, 3 3 9, এই হবে, ঠিক আছে। তাহলে দেখো এলসিএম কত আসবে? প্রথমে মিলবে দেখবা 36-এ মিলবে, তারপরটা মিলবে কত? তার ডবলে মিলবে। 36-এর পরে কি? 36-এর পরে সাধারণ গুণনীয়ক কত হবে? 72 হবে। তারপর 336 108 হবে। বুঝতে পেরেছো? 36 করে গ্যাপ হচ্ছে না? তাহলে এই 3টে যোগফল চাইছে, আর কিছুই না। এগুলো লসাগু করবা, এবার পরপর 3টে বলেছে মানে 3টে করে 36-এর প্রথমটার সঙ্গে গুণ করতে করতে যেতে হয়। মনে নেই? গুণনীয়ক মনে নেই? সাধারণ গুণনীয়ক ছোটবেলাকার জিনিস। এটা যোগ করলে কত হবে? 216, এটাই বলেছি। অপশন ডি। নেক্সট,
7 ও 11 উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে 3:4 হবে? ঠিক আছে, 7:4 থেকে 3:4। দেখো যোগ করলে তো মানটা বাড়ে, তার মানে নিশ্চয়ই ডিফারেন্স সেম নেই। ডিফারেন্স সেম করার জন্য কি করব, এখানে 1, এখানে দেখতে পাচ্ছি কত 3। তো প্রথমটা 1 মানে এই 1-এর সঙ্গে 7 আর 4 গুণ করলে 7 কে 7, 4 কে 4 হলো। আর 3 ডিফারেন্সের সঙ্গে পরের অনুপাতটা গুণ করলে 9 আসবে। আর এখানে কত আসছে, 3 দিয়ে 9 আর 3 4 12। কি করলাম, কোথায় মিস্টেক হলো নাকি? ও এটা 7:11 ছিল রে ভাই, ওই জন্য হচ্ছে না। 7:11 এটা, আর এটা 3:4, ডিফারেন্স করলে 1, এটার কত 4 ডিফারেন্স, তাই বলো। তাহলে 1 মানে তো 7:11 বাই রয়ে যায়গা। 4 মানে 3 4 12। তো পেয়ে গেছো যে যোগ হচ্ছে +5, আর দেখার দরকার হয় না, অ্যান্সার +5। তো পরটা চেক আউট করার জন্য করছি, জাস্ট কিছু না। 4 4 16 দেখো ডিফারেন্স, সেই পাস করে আছে, মানে 5 করে যোগ হয়েছে, অপশন ডি অ্যান্সার। নেক্সট একটি আমি বলেছিলাম ভাই এটা তোমাদের দেবো, আমি বলেছিলাম না দেবো, কালকে যেটা ক্লাস করেছিলে। আচ্ছা ওটা রেকর্ডেড দেওয়া দেওয়া হয়নি গো, খেয়াল নেই গো। যাই হোক, তো কালকে বলেছিলাম যে পিৎজার অঙ্ক দেবো, যারা ক্লাস করেছিল এই অঙ্কটা দেবো, তো দিয়েছিলাম। তো এটা কে কে ভুল করেছো? দেখো একটা সিম্পল লজিক দেখো, এটা হচ্ছে কি একটা পিৎজা, ঠিক? পিৎজা মানে কি, টোটাল তার পিৎজার ব্যাস বলছে 14, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর, আর এর ভ্যালু কত? 7 হয়ে যাবে, অর্ধেক, ব্যাসের অর্ধেক। ওকে, এবার বলছে এর 1/4 অংশ কাটা, তাহলে একে যদি আমি 4 ভাগ করি, এর 4 ভাগ করলাম, 4 ভাগ করলাম মানে কি 1-এর তুমি এইটুকু কেটে নিয়েছো। তো এইটুকু যদি কেটে নেও, তোমার চিত্রটা কেমন পড়ে আছে? তোমার চিত্রটা এই অংশটুকু পড়ে আছে, তাই তো? এই অংশটুকু পড়ে আছে, তাই তো? এই চিত্র পড়ে আছে তো? এবার বোঝো, এবার চলে আসো। তাহলে এইটুকু তুমি কেটে নিয়েছো, ঠিক? বলছে অংশের পরিসীমা কত? পরিসীমা মানে কি, পরিধি চেয়েছে। পরিধির সূত্র কি, প্রথমে এটা দেখো, পরিধির সূত্র কি? 2πr। তোমরা কি করেছো, 2πr ভ্যালু করেছো, তার 1/4 করেছো, আর ভুল হয়ে গেছে। এই করেছে যে 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 গপসার খেয়ে গেছে, যা কি হলো, ভুল ভালো হয়ে গেল। কিন্তু এটা তো তা না, পরিসীমা মানে কি বলেছি, চারিদিক দিয়ে ঘুরে বেড়ানো। তাহলে এইখান থেকে স্টার্ট করেছো, তুমি যদি এইখান থেকে স্টার্ট করো, এখান থেকে এসে আবার এইটা যেতে হবে, আবার এটা যেতে হবে, বুঝতে পারলে? তাহলে কি করতে হবে, 2πr এর এটুকু তো ক্লিয়ার যে 2πr এর 1/4 অংশ করলে হবে না, 1/4 অংশ কেটে নিয়ে, তাহলে কয় অংশ পড়ে আছে? 3/4 অংশ পড়ে আছে। তাই 2πr এর 3/4 অংশ করব, প্লাস এই একটা আর এই একটা আর, কত হলো, ইন্টু 2r। বুঝতে পারলে? এটা হচ্ছে বিষয় ভাই, ওই জন্য অনেকে ভুলভাল করে ফেলেছো, আর কি করা যাবে। তাহলে এখানে কি 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর এর ভ্যালু কত 7 হয়ে যাবে, ইন্টু 3/4 ইন্টু 2r মানে 7 দুগুণে 14। আচ্ছা 4 দিদি কাটি, তো এখানে দেখো, আচ্ছা এটা গুণ হবে না, যোগ হবে, ঠিকই বলেছে, এটা যোগ হবে। কেন গুণ হবে, এখানে গুণের ফরম্যাট না তো এটা, ঠিকই বলেছে, যোগ হবে তো। দেখ 2rটা পরে আসছি, তো এটার ক্যালকুলেশন যদি করি আমরা, তাহলে দেখা যাচ্ছে কি 3/4 অংশ মানে এইটুকু পরে আসছে, মানে এই পর্যন্ত যদি করি কত আসছে দেখে নেব। তো 2πr এর 3/4 অংশ পড়ে আছে, কেটে নেওয়ার পরে তো কত আসছে, 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর এর ভ্যালু 7, হ্যাঁ, ইন্টু 3/4, 7 7 ভাই কেটে গেল। আর এদিকে 4 দিয়ে যদি কাটে, এখানে 11 আসছে, এখানে 2টা কেটে গেল, ঠিক আছে? মানে এখানে 2 ছিল, 2 দিয়ে কেটে গেল, তাহলে এখানে 3 এখনো 33 এলো। 33 এলো, প্লাস এই যে এটাও তো পড়বে, তাহলে প্লাস এদিকে আর এদিকে আর, দুটো আর মানে কত হচ্ছে 14। তাহলে 33 আর 14, 47 ইজ দা রাইট অ্যান্সার। এটা অনেকেই ভুলভাল করবে, অনেকেই 33 অ্যান্সার করে বসে থাকবে, আমি জানি, ওই জন্য অপশনে দুটোই রাখা আছে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধান, এবার জিকে করবো, স্পিডে যাবো এবার। দেখো কি বলছে। তো আমরা জানি যে 42তম, যারা ভুলে যাও যে 42তম সংশোধনীতে হয়েছিল জানি, কিন্তু 4 আর 2 কত হয়, 76, মানে 6 হয়, এগুলো যদি 6, তাহলে 1976 মনে রাখবে। অনেকে 78 আর 76 ভুলিয়ে ফেলে, 8টা হয় না, 44তম হচ্ছে সম্পত্তির 448, হ্যাঁ সেই জন্য বললাম 448 মানে সম্পত্তির ওটা আসবে, আর এটা আসবে। আচ্ছা সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিযুক্ত করে কে ভাই, রাষ্ট্রপতি হবে অ্যান্সার। হরিপ্রসাদ চৌরাশিয়া কিসের সঙ্গে বিখ্যাত, এটা তোমরা জানো সবাই, তো 82 অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল,
তো এটা হয়ে যাবে অ্যান্সার, কাতার হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, ভারতীয় কংগ্রেসের একমাত্র গ্রামীণ, এটা আমি বলি প্রায়, ফৈজপুর অধিবেশন। আচ্ছা, জওয়াহরলাল নেহরু ঠিক আছে। লেভ কোন দেশের মুদ্রার নাম? লেভ হচ্ছে বুলগেরিয়ার মুদ্রার নাম ভাই। কত তারিখে প্রবাসী দিবস পালন করি আমরা? 9 জানুয়ারি। আচ্ছা, কেন পালন করি মাথায় রাখবে। 9 জানুয়ারি কি হয়েছিল? মহাত্মা গান্ধী ব্যাক করেছিল 1915 সালে, 1915 সালে। নেক্সট, ভোগালী বিহু, এর আগেও দিয়েছিলাম পরীক্ষা একবার আমি। ভোগালী বিহু কি এটা? এর অপর নাম হচ্ছে মাঘ বিহু। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র তোমরা জানো কোথায় হয়েছিল? সিদ্রাপান, দার্জিলিং এর সিদ্রাপন। আচ্ছা, 2025 সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে থাকছেন? ছিল কে? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি এইসি প্রবাহ সুবিয়ান্তো। কার্বনের যে বহুরূপটি তাপ ও তড়িতে সুপরিবাহী, সেটা কি? গ্রাফাইট। তাপ ও তড়িতে সুপরিবাহী। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর কোথায় আছে? হেডকোয়ার্টার থেকে এসছে কোশ্চেন, দা হেগ শহরে। জিকের কোশ্চেন এরকমই আসবে, একদম সেম রুলসে আসবে দেখবা। তো বিজয় হাজারে ট্রফি, দেখো, বিদর্ভ আগের বছরে, বিদর্ভ হচ্ছে পরাজয় হয়েছে, কর্ণাটক ক্যান্সার হবে, কর্ণাটক ক্যান্সার এটা। সম্প্রতি দাবানলের কারণে শিরোনামে আসা লস অ্যাঞ্জেলাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমেরিকা হয়ে যাবে অ্যান্সার। কানাডার প্রধানমন্ত্রীর নাম কি? দেখো, তো এখনো পর্যন্ত জাস্টিন ট্রুডো আছে, এটা নিয়ে অনেক চর্চায় আছে, ওই জন্য পরীক্ষায় দিয়েছিলাম জাস্টিন ট্রুডো অ্যান্সার। জাস্টিন ট্রুডো ইস্তফা দেবে, ঠিক আছে। দক্ষিণ আমেরিকার তৃণভূমি কি নামে পরিচিত? এখনো গঠন হয়নি তবে। দক্ষিণ আমেরিকার তৃণভূমি কি নামে পরিচিত আছে? এটা হচ্ছে পম্পাস। উত্তর আমেরিকায় প্রেরি ভেল্ড কোথায়? দ্যাট ভেল্ড ইউরোপ না। দক্ষিণ আফ্রিকার কি? অস্ট্রেলিয়ার কি? ডাউন্স। লাক্স বাসবাদী কার ছিল? ওই যে 1 লক্ষ টাকা করে দিত, 1 লক্ষ টাকা করে দিত। সেভ লাইফ কত সালে? 2016 সালের কতই জুলাই ছিল জানো? খেয়াল নেই আমার, জুলাই মাসে এটা খেয়াল আছে, 2016 সালের জুলাই মাসে। ভারতরত্ন প্রাপক প্রথম ভারতীয় খেলোয়াড়? অ্যান্সার হবে সচিন তেন্ডুলকার। সালটা মাথায় রেখো। 2013, 2013, 2013, 2013 অ্যান্সার। 2013-তে রসায়ন গাড়ি হয়ে গেছে। রসায়ন গাড়ি কোন প্রথম প্রস্তুত? আনসার হয়ে যাবে অপশন সি, ইউরিয়া। এটা আমার নোটে পেয়ে যাবে, সব এগুলো সব নোটে আছে। এই কোশ্চেনটা একজন আমাকে বলছে, দাদা মধ্যপ্রদেশ হবে না? তো ক্লিয়ার নেই তার, তো তোমাদের ক্লিয়ার থাকা উচিত, 6 পারা উচিত। এরা পেরেছে তো অন্ধ্রপ্রদেশ, কে কে পারোনি? আমি তোমাদের বলেছিলাম যে বৃদ্ধির হার যখন বলবে অন্ধ্রপ্রদেশ, যখন বললে সব থেকে বেশি আছে, সব থেকে বেশি বললে বা বৃহত্তম বললে মধ্যপ্রদেশ, আর মিজোরাম যখন হার বলবে। অ্যাপেল ফোনের অপারেটিং সিস্টেম তোমরা সবাই জানো, অ্যান্সার iOS। আটাকামা মরুভূমি পরীক্ষায় আসে, কিন্তু এগুলো এই মরুভূমিতে পরীক্ষায় আসে। এটা কোনটা যদি স্পেসিফিক বলে ভাবো তাহলে দক্ষিণ আফ্রিকা, হ্যাঁ, আটাকামা, অপশানে। মিনা উপাধি বাস কোন রাজ্যে? মিনা উপাধি থেকে কোশ্চেন আছে রাজস্থান। আজকের জিকের কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন, এরকম টাইপের পরীক্ষায় পাবে। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল, বরাহী নদী। আশা রাখছি আজকের কোশ্চেন থেকে কোনো না কোনো কোশ্চেন তোমরা ডব্লিউবি তে কমন পাবে। ডব্লিউবি কে পিতে বলো। ফেমিনাইন জেন্ডার ডগ, ডগের কি হবে? কুঞ্চিকল কি? কুঞ্চিকল উচ্চতম জলপ্রপাত কর্ণাটকে রয়েছে, বরাহী নদী, ঠিক আছে। দেখো বিচ হয়ে যায়, BITCH বিচ, কিন্তু BEACH বিচ মানে কিন্তু সমুদ্র সৈকত, ঠিক আছে। অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডগ এর হয়ে যাবে, এটা হয়ে যাবে কিন্তু বিচ। নেক্সট দেখে নাও, এখানে দেখো তোমাদের, আমি দেখো আমি বলেছিলাম না এরর কারেকশন ইজি থাকে, তোমাদের এখানেও ইজি আছে। এখানে সুপারফ্লুয়াস কাজ দেখো, আনলেস মানে নেগেটিভ, তো এক্সট্রা নটের কোনো দরকার নেই, নটের হওয়ার কোনো দরকার নেই। আনলেস মানে নেগেটিভ ওয়ার্ড, তাহলে সেখানে আমার নটের কোনো জায়গা নেই। বলেছিলাম না দুবার নট হওয়ার দরকার নেই, তারপরে দুবার একই মিনিং দরকার নেই বলেছি। তো আনলেস মানেই নেগেটিভ ওয়ার্ড, তাহলে সেখানে আমার নট আর আনার কোনো প্রয়োজন পড়ে না। আনলেস ইউ গিভ, ডু নট আসবে না এখানে, ঠিক আছে। তাহলে এখানে অপশন এ হয়ে গেল অ্যান্সার, সুপারফ্লুয়াস কাজ করেছে। আইদার, আইদার মানে কি বলেছিলাম? আইদার মানে কি সেন্টেন্স? আইদার, এভরি, এভরিওয়ান, এভরিবডি, এগুলো কি? এগুলো সিঙ্গুলার,
সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে কি হবে, তাহলে লিড দেখো থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্সে কি হবে, এস বাই এ যুক্ত হয়, তাহলে লিডস হবে। সিম্পলি থাকবে তোমাদের ডাব্লিউপি তে বা কলকাতা পুলিশে ইংলিশ কোশ্চেন এরকমই আসবে। আজকে সেটটা সুন্দর, সত্যিই সুন্দর ছিল। আজকে সেটে তোমাদের ম্যাথ রিজনিংটা একটু স্ট্যান্ডার্ড কেন রেখেছি, তোমার প্র্যাকটিসের জন্য ওটা, কিন্তু অতটা স্ট্যান্ডার্ড থাকবে না, কিছু কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমার পাবে। শুধু ত্রিকোণমিতিটা দিইনি আমি, ত্রিকোণমিতি একটা দুটো থাকে তো পারবে তোমরা সেগুলো। তারপর চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন দ্য মিনিং, দেখো ট্রান্সিয়েন্ট, ট্রান্সিয়েন্ট মানে কি বলতো, স্থায়িত্ব থাকবে যেটা, তাহলে পার্মানেন্ট হয়ে যাবে, কি হয়ে যাবে, পার্মানেন্ট। টাইম কম ওই জন্য অন্যগুলো আর অতটা এ করছি না, ডেসক্রিপশন করছি না, তোমরা একটু পারলে ওগুলো নোট ডাউন করে নেবে গুগল সার্চ করে করে। ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলটা মেডিয়েক্রি, মেডিয়েক্রি মানে কি হয়ে যাবে, এটা মেডিয়েক্রি হয়, মেডিয়েক্রি, ঠিক আছে। নেক্সট চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তো ওটা সবাই জানো। তো বিবলিওফিলি, বিবলিওফিলি বলছো, যাই বলো বলো, মনে রাখলে হচ্ছে, এটা অ্যান্সার। বিবলিওফাইল অ্যান্সার হয়ে যাবে। আর লাভ অফ বুকস, যে বইকে ভালো হয় তাকে বিবলিওফাইল বলে। বিবলিও মানে বই সংক্রান্ত, ঠিক আছে। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং ইন দ্য গিভেন, তো ফিন মানে কি বলতো, ফিন মানে হচ্ছে, দেখো তোমরা জানো ফিন, ফিন মানে ফিন ফিনে বলি না আমরা, আমরা এটা দেখো তোমাদের আমি ইংলিশটা দেখো কত ইজি করে দিচ্ছি ফিন ওয়ার্ডটাকে। আমরা বলি না ফিন ফিনে, ফিন ফিনে মানে কি, ফিন ফিনে রোগা মানে কি পাতলা, রোগা পাতলা মানে কি, সেটা কি ভঙ্গুর ভেঙে যাবে, তার মানে কি অপোজিট কি হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ফিল আপ দ্য ব্লাঙ্কস, তো এখানে ব্লাঙ্কস নেই, ব্লাঙ্ক দরকারও নেই, প্রেফিক্স রয়েছে। তো প্রেফিক্স কি হয়ে যাবে, কি অ্যাড হবে, এটাই কি অ্যাড হবে, প্রেফিক্স মানে আগে, তো ডিজ্যাগ্রি হয়ে যাবে, অপশন এটা। আচ্ছা তোমাদের দেখো কিছু কিছু মাথায় রাখবে যে প্রেফিক্সের ক্ষেত্রে দেখো এম দিয়ে যদি আসে, যেমন মর্টাল, ঠিক আছে, সেক্ষেত্রে আর একটা এম যুক্ত হয়ে প্রেফিক্স হয়। যদি পি দিয়ে হয়, পি দিয়ে থাকে, পি দিয়ে থাকলেও এম দিয়ে হয়, যেমন পসিবল, ইম্পসিবল, ঠিক আছে। এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। যেমন এল যদি শুরু হয়, লজিক্যাল হয়ে যাবে কি ইললজিক্যাল, আইএল দিয়ে হয়, ঠিক আছে। এগুলো একটু জানবে, দেখে আমি কি বললাম তুমি দেখে নাও না, এল থাকলে তার আগে আইএল দিয়ে হয়, ঠিক আছে, এম থাকলে আইএম দিয়ে হয়, পি থাকলেও আইএম দিয়ে হয়, তুমি কি দেখে নাও এবার যে কটা বললাম আছে কিনা। আচ্ছা চেঞ্জ দ্য ভয়েস বলছে, এটা পারবে, ইজি আছে। দ্য প্রবলেম হ্যাজ বিন মানে কি প্যাসিভ ভয়েস করা আছে, ক্রিয়েটেড বাই নিউমারাস এক্সপার্টস, তাহলে এটা নিউমারাস এক্সপার্ট দ্বারা ক্রিয়েটেড করা হয়েছিল, তো নিউমেরাস এক্সপার্টস হয়ে গেল, হ্যাঁ। তাই নিউমেরাস এক্সপার্টস এটা আগে নিয়ে আসবে, যা কি আছে, এটা সাবজেক্ট হিসেবে কাজ করবে, যেহেতু এটা প্যাসিভ ভয়েস আছে মানে এটা অবজেক্ট মানে সাবজেক্ট ছিল। তাহলে এক্সপার্টস যখন আছে তাহলে হ্যাজ বিন আছে মানে কি, এক্সপার্টস এর পরে হ্যাজ তো বুঝবে না, কি আসবে, হ্যাভ হবে। তাহলে হ্যাভ কোনটা দেখো, আর বিন তো আসবে না, কারণ এটা তো প্যাসিভ ভয়েস করা আছে, আমাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে, তাহলে বিন তো হবেই না। আর যেহেতু হ্যাভাজের গল্প, তাহলে হ্যাভাজ থাকতেই হবে, তো এটাও হবে না। সিম্পল লজিক, ঠিক আছে, আমি কিচ্ছু করলাম না, কিন্তু কিচ্ছু করলাম না, তাও কিন্তু আমি পেয়ে গেলাম। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জের মানে খুব নাম্বার পাওয়া সোজা, বেশি কিছু জানার দরকার হয় না, অত টেন্স অত কিছু জানার দরকার নেই, যেগুলো শিখিয়েছি শিখতে শিখতে যা হয়ে যাবে। সি আস্ট, আচ্ছা আস্ট আছে যখন কি হবে, ইফ আসবে, ঠিক আছে। আস্ট যখন আছে ইফ আসবে মানে প্রথম এটা আউট হয়ে গেল, ঠিক আছে। এবার একটা সিম্পল লজিক দেখো কি বলছে এখানে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে পুরো সেন্টেন্সটা কি করবো, পাস্ট টেন্সে আনবো, তাহলে পাস্ট টেন্সে আনবো যেহেতু, তাহলে এটা ইজ রয়েছে, এটা অ্যান্সার হবে না, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এখানে আবার দেয়াটো দিয়েছে, ইফও দেয়াটার অফ ইফ এখানে একসঙ্গে হবে না, তাহলে এটাও অ্যান্সার হবে না, তাই কোনটা অ্যান্সার হবে, এটা হবে অ্যান্সার। শি আস্কড ইফ দ্য সেক্রেটারি ওয়াজ কামিং টু দ্য মিটিং, ক্লিয়ার, তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো এইভাবেই করতে হয়, ন্যারেশন চেঞ্জে অপশনগুলো দেওয়া থাকেই,